পা দুটো এখন নাড়ানোর দরকার নেই। কেন? আরে কান্না করছো কেন? বলবে তো আমার পায়ের কি হয়েছে? অ্যাক্সিডেন্টে তোমার দুটো পায়ে ভেঙে গেছে, আর এখন ব্যান্ডেজ করা আছে, তাই পা নাড়াতে পারছো না। কথাটা শুনেই কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেলাম। গতকালও মনে করেছিলাম হয়তো শরীর ব্যথার কারণে পা নাড়াতে পারছি না, আর আজ আমি এটা কি শুনছি? আমার পা ভেঙে গেছে? পোড়া কপাল আমার। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে এতিম হয়ে বহু কষ্টে জীবনযাপন করলাম। বড় হয়ে হলাম একটা বাজে ছেলে। যখনই ভালো হতে চাইলাম ঠিক সেই মুহূর্তে কত ঝড় ছুটে আসলো আমার জীবনে। চোখের সাথে যে পায়েরও এমন অবস্থা হবে ভাবতেই পারিনি। ওপরের দিকে তাকিয়ে বললাম, আল্লাহ তুমি পারোই বটে, তবে আমার আজ কোনো কষ্ট নেই। সবকিছুর বিনিময়ে তুমি আমার পাগলিটাকে আমার বুকে ফিরিয়ে দিছো, এটাই আমার কাছে অনেক। তুমি কান্না করো না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হয়তোবা, কিন্তু আনিকা, আমার মনে হয় তোমার চলে যাওয়াই ভালো। আমার মতো একটা অচল। দেখো আবিদ, উল্টাপাল্টা কথা বলবে না। এই একই কথা যদি আমিও বলি, যখন তোমার সবকিছু ঠিক ছিল, তোমার কোনো সমস্যা ছিল না, তখন আমার মতো হত দরিদ্র একটা পতিতাকে কেন ভালোবেসেছিলে? একটা পতিতাকে এতটা ভালোবাসা পায়? কি বলবো বুঝতেই পারছি না। এই ভালোবাসাটা যদি আগে দেখাতো তাহলে হয়তো এত কিছু হতো না। তারপর আমি সুখী, কারণ ও তো আমাকে এখনো ভালোবাসে। আচ্ছা আনিকা, ঘুমিয়ে পড়ো। তুমিও ঘুমাও। দুজনেই শুয়ে পড়লাম, কিন্তু দুজনেই জায়গাটা একদমই ভিন্ন। আমি শুয়ে আছি হসপিটালের বেডে, আর পাগড়িটা শুয়ে আছে অর্ধেক বসে, মাথাটা আমার বেডের আমার মাথার সাইডে, আর শরীরটা হসপিটালের ফ্লোরে। গভীর রাত, হয়তোবা রাতটা প্রায় শেষ। চোখে ঘুম নেই, শুধু আনমনে তখন আনিকার কথাই ভাবছি। মেয়েটার সুন্দর জীবনটা আমার মতো একটা অচলের সাথে শেষ করে দিবে। চাইলে তো ওর জীবনটাও এখন ভালো করে সাজাতেও পারে, কিন্তু তা করছে না কেন? তাহলে কি ভালোবাসার জোরেই ও এমন করছে? ভাবতে ভাবতেই ফজরের আজান। আজান শুনে চোখটা বন্ধ করে ফেললাম, আর ঘুমানোর মিথ্যা অভিনয় করলাম, কারণ আনিকা ইতিমধ্যেই জেগে গেছে। ও উঠেই বাহিরের দিকে গেল, আর একটু পর আবারও ফিরে এলো। দরজাটা অফ করে ও বেডের এক সাইডে চলে গেল। চোখে ঝাপসা থাকার কারণে তেমন স্পষ্টভাবে দেখতে পারছি না। ও হয়তোবা নামাজ পড়ছে। কিছুক্ষণ পরই আমার ধারণাটা ঠিক হলো, কারণ ও কান্না করছিল আর আমার জন্যে আল্লাহর কাছে দোয়া করছিল। বারবারই বলছিল তাকে, আল্লাহ, তুমি আবিদকে ভালো করে দাও, সুস্থ করে দাও। দরকার পড়লে আমার জীবন নিয়ে নাও, তবু ওকে ভালো করে দিও, সুস্থ করে দাও। কান্নাটা কেন জানি সহ্য করতে পারছি না। নিজের ঝাপসা চোখ দুখানা আরো ঝাপসা হয়ে গেল। হঠাৎ ওর নামাজ শেষ করে হয়তো আমার দিকে তাকিয়েছে, আর আমাকে কান্না করতে দেখেই ও আমার কাছে আসলো আর বলতে লাগলো, কান্না করছো কেন? খুব বেশি কষ্ট হচ্ছে তোমার? অনেক খারাপ লাগছে তোমার, তাই না? দেখবে আল্লাহ ঠিক তোমাকে ভালো করে দিবে। হুম একদম কান্না করবে না, আমি তো তোমার পাশেই আছি, তাই না? হুম তুমি কান্না করলে যে আমার খুব কষ্ট হয় আবিদ, অনেক কষ্ট লাগে। নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। প্লিজ কান্না করো না। কিছুই আর বললাম না। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে রাখলাম। এভাবেই হসপিটালে কেটে গেল প্রায় একটা মাস। এই একটা মাসে আনিকার সেবা আর ট্রিটমেন্ট সব মিলিয়ে আমার অবস্থা খুবই ভালো। তবে চোখে এখনো ঝাপসা দেখি। চোখে ঝাপসা দেখলেও সবকিছু বুঝতে পারি, আর পায়ের অবস্থাও অনেক ভালো। হয়তো সামনের সপ্তাহে আমাকে বাসায় নেবার কথা বলেছে ডাক্তার। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। এতগুলো দিন কেটে গেল বুঝতেই পারিনি, আর বুঝবই বা কিভাবে? যার পাশে এমন একজন আছে, সে কষ্টে থাকলেও তো অনেক সুখী। সত্যি বলতে এতগুলো দিন আনিকা আমাকে ছাড়া একটা মুহূর্তও আমার কাছ থেকে দূরে যায়নি। ওর আম্মু সহ দুজনেই একের পর এক আমার সাথে সময় দিয়েছে, সেবা করেছে। আর আনিকার কথা কি বলবো, সকাল থেকে শুরু করে আর রাত শেষ হওয়া অবধি মেয়েটা আমার পাশেই থাকতো, অনেক উৎসাহ দিত, বারবারই বলতো, আবিদ, তুমি আবারও ঠিক হয়ে যাবে, তোমার কিছুই হবে না। আজ আমাকে বাসায় নিয়ে যাবে? এখনো পা ঠিক হয়নি, তবে বাসায় নেওয়া যাবে আমাকে। তাই আনিকাকে বললাম এই চার দেয়াল ছেড়ে যেন আমাকে বাসায় নিয়ে যেতে। আর তাই আমাকে বাসায় নিয়ে যাচ্ছে। পায়ে এখনো ব্যান্ডেজ। এমন অবস্থায় বেডে করে গাড়িতে করে
আমাকে বাসায় নিয়ে যাচ্ছে। আমাকে বেডে করেই আমার রুমে নেওয়া হলো। রুমে নেওয়ার পরই সবাই চলে গেল, আর আনিকার আম্মু তখন ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। কিন্তু আনিকা তখনও আমার পাশেই দাঁড়িয়ে আছে। আনিকা দাঁড়িয়ে আছে কেন? আমার পাশে বসো। হুম। আচ্ছা আনিকা, তোমার বিরক্ত লাগে না? বিরক্ত? কিন্তু কেন? এই যে এতটা দিন ধরে আমার মতো একটা অচলের পাশে সময় দিচ্ছ। আই, একদম উল্টাপাল্টা কথা বলবে না, তাহলে কিন্তু। আচ্ছা আর বলবো না, একটু কাছে আসবে? হুম। আনিকা আমার কাছে আসতেই ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। আর তখন আনিকাও আমার কপালে একটা চুমু দিয়ে বলে উঠল, এই পাগলটাকে বড্ড বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, খুব ভালোবাসি। আই, এভাবে কি দেখছো? আমার বউ আনিকা। বলতেই আনিকা কেমন লজ্জা পেয়ে গেল। যাও দুষ্টু, এখন চুপচাপ খেয়ে নাও। খাওয়া শেষ করার পর আনিকার আম্মু আসলো। তার আনিকা, তুই ঘুমাবি না? মা, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তুই কোথায় ঘুমাবি? আমি আবিদের সাথেই ঘুমাবো, তুমি যাও। তারপরই আনিকার আম্মু চলে গেল। তখন আনিকা বলে উঠল, এই, তুমি এক্ষুনি ঘুমিয়ে পড়ো, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। কিন্তু তুমি কি করবা? আমি আমার পাগলটাকে পাহারা দিব। পাহারা দিতে হবে না, তুমিও ঘুমাও। তারপর দুজনেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু পাগলিটা একদমই ঘুমালো না। সে তার মায়াভরা হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওর প্রতিটা স্পর্শে আমার মনে নতুন করে আলোড়ন তৈরি করছে। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। খুব ভালোভাবেই আমাদের দিনগুলি কাটতে লাগলো। এখন আমার পায়ের অবস্থা মোটামুটি ভালো, ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে। কিন্তু এখনো আমি হাঁটতে পারি না। আসলে দীর্ঘ সময় ধরে না হাঁটার কারণে পা এমন অচলের মতো হয়ে গেছে। ডাক্তার বলছে আমাকে নিয়মিত এখন হাঁটার চেষ্টা করতে হবে, নয়তো হাঁটার ক্ষমতা আমি হারিয়ে ফেলবো। কিন্তু আমি হাঁটতেই পারি না। মাটিতে পা রাখলেই প্রচন্ড ব্যথা করে, তাই হাঁটতেই মন চায় না। সারাদিন শুয়ে থাকি। এই আবিদ্যা। কে গো? তোমার। আমার কি নানি নাকি? ওই, মেরে হাত পা ভেঙে দিব কিন্তু। পা তো ভাঙাই আছে, হাত দুটো ভেঙে ফেলো শুধু। দেখছো সাহস কত বেশি হয়েছে? ওই, চুপ করে ওঠো, তোমাকে এখন হাঁটতে হবে। না গো, ব্যথা করে। তোমার ব্যথার গুষ্টি কিলাই, উঠো বলছি। কি আর করার, ওঠার চেষ্টা করছি কিন্তু পারছিলাম না। ঠিক তখনই আনিকা আমার হাত তার কাঁধে ভর করালো আর আমাকে খাট থেকে নামালো। খুব ভয় লাগছিল, কারণ অনেকদিন পর মাটিতে পা ফেলাচ্ছি। আহ! কি হয়েছে আবিদ? খুব ব্যথা লাগছে? হুম। একটু কষ্ট করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বলেই আমার কপালে একটা চুমু দিল। জানি না কেন জানি তখন নিজের সব কষ্ট আর ব্যথা ভুলে গেলাম। আমি হাঁটার চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারছিলাম না। তবুও চেষ্টা করতেই লাগলাম। সেদিন আর আমার তেমন হাঁটা হলো না। তবে হঠাৎ পা নাড়ানোর জন্য রাতের বেলা দু পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করতে লাগলাম। অনেকবার বৃথা চেষ্টা করলাম, মুখ দিয়ে যেন ব্যথার কারণে কোনো আওয়াজ বের না হয়। আমি জানি আমার কষ্ট দেখলেই আনিকা কেমন করে ফুপিয়ে কান্না করে দেয়, কিন্তু শেষমেশ আর পারলাম না। এর আগে আনিকা সব বুঝে গেল আর আমাকে বলে উঠল, খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? না তো। আমার কাছে লুকাতে চাইলেও পারবে না, কারণ আমি তোমার মুখ দেখে সব বলে দিতে পারি। এরপর থেকে আনিকা প্রতিদিনই আমাকে হাঁটানোর চেষ্টা করাতো। আমিও আনিকার কাছ থেকে উৎসাহ পেয়ে হাঁটার চেষ্টা করতাম। তবে তখনও আমার চোখ ততটা ভালো হয়নি, তাই দেখতেও প্রবলেম হতো। চোখে গ্লাস পরা থাকলে কিছুটা দেখতে পেতাম। যাই হোক, আনিকা আমাকে প্রতিদিনই হাঁটানোর চেষ্টা করত। এইভাবেই অনেকগুলি দিন কেটে গেল। এখন আমি একাই হাঁটতে পারি, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে বা হাঁটতে পারি না। বাচ্চাদের মতো একটু হেঁটেই পড়ে যাই। আমি যখনই পড়ে যেতাম ঠিক তখনই আনিকা দৌড়ে গিয়ে আমার হাতটা ধরে ফেলতো। আবিদ, চলো আজকে বাইরে যাব। কিন্তু আমি যে এখনো ভালো করে হাঁটতেই পারি না। তাতে কি, আজকে বাইরে গিয়ে হাঁটবে। বাইরে গিয়ে তো পড়ে যাব। আর তুমি তো জানো আমি ভালো করে চোখেও দেখতে পারি না, আর সূর্যের আলোর কারণে আরো দেখতে পারবো না। তবে প্রবলেম নাই, তোমার এই পাগলিটা যতদিন আছে ততদিন তুমি তার চোখ দিয়েই দেখবা। এখন চলো তো। কি আর করার, আনিকার সাথে বাহিরে গেলাম। বাহিরে মাঠে যেতেই কেমন অন্ধকার দেখা শুরু করলাম। চোখের পাওয়ার যেন একদমই জিরো হয়ে গেছে। আবিদ, এবার হাঁটো। আমি তো ভালো করে কিছুই দেখতে পারছি না, কিভাবে হাঁটবো? একদম আলসামি করবা না, চলো চুপ করে হাঁটো।
আরে ভালো করে তো কিছুই দেখছি না। আচ্ছা তার চেয়ে ভালো তুমি এসে আমার হাতে ধরো। একদম হাত ধরার কথা এখন বলবে না। কেন? আমি তোমার হাত এখন ধরবো না। কিন্তু কেন আনিকা? কারণ তোমাকে একা একাই হাঁটতে হবে। কিন্তু আমি যে হাঁটতে পারছি না, কারণ কিছুই দেখছি না। আচ্ছা তুমি হাঁটো, আমি তোমার পথ বলে দিচ্ছি। হাত ধরবে না? ওই চুপ করে যেটা বলছি সেটা করো। তারপর কি আর করার, ওর কথা মতোই হাঁটা শুরু করলাম। আমি হাঁটতে লাগলাম, আরো বল। আবিদ বাম দিকে হাঁটো, ডানে উঁচু। আবিদ সোজা হাঁটো। আবিদ ডানে নিচু, বামে হাঁটো। আবিদ সামনে গর্ত, ডান বা বামে হাঁটো। রাতের বেলা। আচ্ছা আনিকা, একটা কথা বলবো? বলো। এত কষ্ট করার কি দরকার? মানে? মানে এই যে তুমি দিনরাত একটা অচলের পিছনে এভাবে এত কষ্ট করছো, আর নিজেও তো কত কষ্ট পাচ্ছ, এগুলো ছেড়ে তো তুমি ভালো। আবিদ তোমাকে এই কথাটা না বলতে আগেও নিষেধ করেছি, কিন্তু তুমি আবারও বলছো কেন? আর হ্যাঁ, আমি কোনো কষ্ট পাচ্ছি না, আর তোমাকে ছেড়ে আমি কখনো ভালো থাকতে পারবো না। তোমার ওই বুকে যে আমার সব সুখ খুঁজে পাই। কিন্তু কোনো কিন্তু নেই। প্লিজ আবিদ, আমাকে আমার সুখ থেকে বঞ্চিত করো না। আমার সুখটুকু তুমি কেড়ে নিও না আবিদ। আমি তোমার বুকে আমার পৃথিবীর সবটুকু সুখ খুঁজে পাই, যেটা আর কোথাও পাইনি। আর আল্লাহর কাছে দোয়া করি, এই বুকের মধ্যে মাথা রেখে যেন আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। বলেই ফুপিয়ে কান্না করে দিল। এই পাগলি, প্লিজ কান্না করো না, আর কখনোই বলবো না। কান্না করেই চলছে, সত্যি বলছি, আর কখনোই বলবো না। তাহলে 3 সত্যি বলো। 3 সত্যি। এবার আমাকে একটু জড়িয়ে ধরবে। কি আর করার, আনিকাকে তখন বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। মনের ভিতর যে তখন কি পরিমাণ শান্তি লাগছিল সেটা হয়তো প্রকাশ করার মতো না। আর ওর ভালোবাসা পেয়ে খাবারের কথা ভুলেই গেছি। এই মন তখন বারবার বলতে লাগলো, কিসের খাওয়া, কিসের কি, এমন পাগলি পেলে লাগে কি? এই আবিদ, আমাকে কাল বাহিরে একটু ঘুরতে নিয়ে যাবে? জানো, তোমার সাথে ঘুরতে আমার খুব ইচ্ছে করে। নিয়ে যাব। তবে আমি নিজেই তো এখনো ভালো করে চলতে পারি না, ভালো করে দেখতে পারি না, হাঁটতে পারি না। তো তোমাকে নিয়ে ঘুরতে গেলে লোকে দেখলে তোমাকে কি বলবে? কি বলবে? বলবে একটা অচলের পিছনে কত সুন্দরী একটা মেয়ে অযথাই জীবনটা শেষ করছে। আমার সাথে তুমি ঘুরতে যাবে, এটাই ফাইনাল। ঠিক আছে। বিকেল বেলা আনিকাকে নিয়ে বাহিরে বের হয়ে গেলাম। আফসোস, কতগুলো মাস কেটে গেল, এখনো আমার পা আর চোখের তেমন কোনো উন্নতি হয়নি। উঁচু নিচু জায়গায় চলতে গেলে অনেক প্রবলেম হয়। হয়তো আনিকা আমার পাশে না থাকলে এতদিনে কবরেই চলে যেতাম। আমি অচল জেনেও ও আমার পাশে আছে, হয়তো এটাই ভালোবাসা। আর বর্তমানে এমন কোথাও দেখা যায় না, আর দেখলেও খুব কম সংখ্যক ছেলে মেয়েই তাদের সঙ্গী এমন অচল থাকলে মেনে নিবে। আনিকাকে নিয়ে শিশু পার্কে গেলাম। সমান্তরাল রাস্তা দিয়ে আনিকার হাতে হাত রেখে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে দুজনেই একটা বেঞ্চের উপর বসলাম। আর বসার পরই আনিকা আমার সাথে গল্প করতে লাগলো। আর হঠাৎ করে ওর মাথাটা আমার ডান পাশের কাঁধের উপর রাখলো, আর ডান হাতটা আমার হাতের সাথে শক্ত করে আঁকড়ে ধরলো। আর হঠাৎই বলে উঠলো, আচ্ছা আবিদ, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? খুব ভালোবাসি, তবে সেটা তোমার থেকেও অনেক কম। আমার থেকে কম ভুলেও না, কারণ তোমার ভালোবাসা পেয়েই আজ তোমাকে ভালোবাসতে শিখেছি। কিভাবে ভালোবাসতে শিখেছো সেটা আমি জানি না, তবে তুমি আমার থেকেও আমাকে অনেক বেশি ভালোবাসো। আরে না। সেটাই। আচ্ছা, সবসময় তোমার বুকে তোমার কাঁধে মাথা রাখার অধিকার দিবে তো? আর আমাকে অনেক ভালোবাসবে তো? কতটা ভালোবাসতে পারবো সেটা জানি না, তবে আমি আমার এই পাগলি বউটাকে নিজের জীবনের শেষ নিঃশ্বাস অব্দি ভালোবেসে যাব। জানো আবিদ, তুমি হয়তো বিশ্বাস করবে না, তোমার এই বুকে আমি স্বর্গ খুঁজে পাই। তোমার বুকে মাথা রাখতে পারলে আমার মনের সব দুঃখ ভুলে গিয়ে নতুন একটা সুখ খুঁজে পাই, সেটা আর কোথাও খুঁজে পাই না। আর আল্লাহর কাছে দোয়া করি আমার শেষ নিঃশ্বাসটাও যেন ওখানেই ত্যাগ করতে পারি। তোমারে কিন্তু এখন মারবো। কি সব উল্টাপাল্টা কথা বলছো? আমাকে ছেড়ে যাবার কথা বলছো কেন? ছেড়ে গেলে এখনই চলে যাও, আমি একাই থাকবো। উপস,
আমার পাগলটা দেখি রাগও করতে পারে। যাও, আর বলবো না। কি হলো? বললাম তো আর বলবো না। হুম এবার তাহলে হাসো। হুম। কি হলো? হাসো বলছি। এবার তুমিও হাসো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছিল, তাই আনিকাকে নিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। হঠাৎই একটু উঁচু জায়গায় হাঁটতে গিয়ে পড়ে গেলাম, আর আনিকা আমাকে সাথে সাথেই তোলার চেষ্টা করছিল। আশেপাশে সন্ধ্যার সময়ও অনেক মানুষ আমার দিকে তখন কেমন করে যেন তাকিয়ে রইল, আর অনেকেই হো 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 করে হেসে উঠল আর বলতে থাকলো, কি কানা কোনো মানুষ রে, সন্ধ্যা না হতেই কেমন শুকনোর ভিতর আচার খাওয়া শুরু করছে, এগুলো বলছে আর হাসাহাসি করছিল। আনিকা তখন অনেক রেগে যায়, আর ওদেরকে কিছু বলার জন্য যেতে চাইলে আমি তার হাতটা ধরে ফেলি, আর তখন আনিকা বলে উঠল, আবির, ছাড়ো বলছি। ওই অসভ্য লোকটার দাঁতগুলো ভেঙে ফেলবো। আনিকা বাদ দাও, আর ওরা তো কিছু মিথ্যে বলেনি, চলো আমরা চলে যাই না আনিকা? না, ওদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। কিছুই বলার দরকার নেই, তোমাকে এখান থেকে যেতে বলছি, তো চলো এখান থেকে। আর একটা কথাও বলো না, আর যদি আমার কথা না শোনো তাহলে আমি খুব কষ্ট পাবো। এখন তুমি যদি আমাকে কষ্ট দিতে চাও তাহলে যাও। না আবির, আমি তোমাকে কখনোই কষ্ট দিব না, কিন্তু ওদের। কোনো কিন্তু নেই, চলো বলছি। হুম। তারপরে আনিকা নিয়ে হাঁটতে লাগলাম। আনিকা রাস্তা দিয়ে আমাকে নিয়ে আসছে, কোনো রিক্সা পাচ্ছিলাম না, দুজনেই রিক্সার জন্য রাস্তা দিয়ে হাঁটছিলাম, কেননা তখন রাত হয়ে যাচ্ছিল। আর আমার এই অবস্থায় আনিকাকে নিয়ে বাইরে থাকা একদমই ঠিক না। আনিকা হাঁটছে আর আমাকে বলছে, সামনে ইট আছে আবির, ওখানে একটু উঁচু, সাবধানে হাঁটো। আর একটু যেতেই সামনে গর্ত, বামে হাঁটো, নয়তো কাদায় পড়ে যাবে। ডানে হাঁটো, বামে গর্ত। এইভাবেই আনিকা আমাকে পথ চলাতো, কখনো ডানে হাঁটতে বলতো, কখনো বা বামে হাঁটতে বলতো। সত্যি বলতে যদিও আমার অবস্থা খারাপ ছিল, তবুও আমি অনেক সুখী ছিলাম। ওর মতো একটা মেয়ে যে আমার পাশে আছে ভাবতেই আমি অবাক হয়ে যাই। অনেকক্ষণ পর রিক্সা পাওয়া গেল, আর দুজনেই রিক্সা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার কিছুক্ষণ পরই বুঝতে পারলাম আনিকা কেমন পাগলের মতো করছে, আর বারবার মাথায় হাত দিচ্ছে। মনে হচ্ছে ওর মাথায় অনেক প্রবলেম হচ্ছে, তাই আনিকাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু সে কোনো কথাই বলল না, শুধু বলল কিছু না। পরে রাগ নিয়ে একটু ধমক দিয়ে যখন জিজ্ঞাসা করলাম, তখনই আনিকা বলে উঠল, আসলে আবির, আমার মাথাটা একটু ব্যথা করছে, আমি এখন একটু শুয়ে থাকবো, তাই তুমি যদি এখনই খেয়ে নিতে তাহলে খুব ভালো হতো। কখন থেকে ব্যথা করছে? এই তো এই তো কি? একটু আগে থেকেই। তোমার মাথা ব্যথা করছে আমাকে একবার বলছো? না। কেন বলনি? বলার প্রয়োজন বোধ করো না তাই বুঝি? ওর প্রতি রাগ হচ্ছিল, ওর মাথা ব্যথা করছে কিন্তু আমাকে একবারও বলল না। আয় আবির, কি বলছো তুমি? হ্যাঁ, তোমাকে বলার প্রয়োজন বোধ করিনি মানে? তুমি আমার সব বুঝেছো? সেটা তো বুঝতেই পারছি। কি বুঝতে পারছো? কিছু না, এখন চুপচাপ খাটের উপর আসো। কেন? যেটা বলছি সেটা করো। তারপর আমি খাটে গিয়ে বসলাম, আর আনিকাও বসলো, আর তখন ওকে আমার কোলে শুয়ে থাকতে বললাম, আর ও আমার কোলে মাথা রেখে শুয়ে রইলো। আমি তখন মাথা ব্যথার মলম ওর মাথায় লাগিয়ে দিচ্ছি, আর ওর মাথায় মালিশ করে দিচ্ছিলাম, আর আরেক হাতে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। ও তখন এক দৃষ্টিতে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, আর ওর চোখ দিয়ে পানি বের হচ্ছিল। আনিকা, খুব বেশি কষ্ট হচ্ছে তোমার? দেখবে মাথা ব্যথা কমে যাবে, তুমি একদমই কান্না করো না। মাথা ব্যথার কারণে আমি কান্না করছি না, তুমি হাত বোলাতেই মাথা ব্যথার সব শেষ। তাহলে কেন কান্না করছো? জানো আবির, আমি না খুব ভাগ্যবতী একটা মেয়ে, যার কারণে তোমার মতো একজন আমার জীবনে পেয়েছি, যার কাছে আমি সমস্ত সুখ খুঁজে পাই। আর কোথাও এত সুখ আমি পাই না যতটা তোমার বুকে মাথা রেখে পাই। আমাকে না সব সময় তোমার ওই বুকে রাখবা। বলেই আরো জোরে কান্না করে দিল, আর আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো, অনেক শক্ত করে জড়িয়ে আছে, যেন আরেকটু হলে আমার সাথে ও নিজেকে মিশিয়ে ফেলবে। পাগলিটার আচরণগুলো খুবই অদ্ভুত, আর ওর চাওয়াগুলো খুব সামান্য, তবে খুব অদ্ভুত লাগে, কারণ ও কিছু হলেই বলে আমার বুকে যেন তাকে সবসময় জড়িয়ে রাখি, কখনোই যেন এই বুক থেকে ওকে আলাদা না করি। পাগলিটা যখনই ঘুমাবে আমার এই বুকের মধ্যে ঘুমাবে। বালিশের কথা বললে তো হেব্বি কান্না করে দেয়, কারণ ওর একটাই কথা, আমার বুকেই নাকি তার সব সুখ। আর ওকে যখন আমার বুকের মাঝে জড়িয়ে ধরে রাখি, তখনও খরগোশের মতো
একদম কাচুমাচু করতে থাকে। মনে হয় একটা খরগোশের বাচ্চা আমার বুকে কেমন কাচুমাচু করছে। ইদানিং প্রায়ই আনিকার মাথা ব্যথা করে, জ্বর আসে, বমি করে, যেগুলো আমাকে খুব ভাবনার ভিতর রাখছে। খুব ভয় পেয়ে যেতাম। ওকে ডক্টরের কথা বললে ডক্টরের কাছে যেতে চাইতো না, কিছু বললেই বলতো ওর কিছুই হয়নি। কিন্তু ওর এমন অবস্থা আমাকে সত্যি খুব বেশি ভাবায়। কারণ পাগলিটার কষ্ট একদমই যে সহ্য করতে পারি না। নিজের হাজারো কষ্ট হলে কোনো সমস্যা হয় না, কিন্তু ওর কিছু হলেই বুকটা ফেটে যায় অসহ্য যন্ত্রণায়। হয়তো একটু বেশি ভালোবাসি তাই। সেদিন রাতেও হঠাৎ ওর মাথা ব্যথা হচ্ছিল, আর ব্যথাটা হয়তো অনেক বেশি হচ্ছিল, যার কারণে ও কান্না পর্যন্ত করছিল। যদিও কান্নাটা আমার অগোচরে। আনিকাকে হঠাৎ খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আর আনিকাকে একটা ডাকও দিচ্ছিলাম না, কারণ সকাল থেকেই ওর আচরণ একদমই ভিন্ন ছিল। আস্তে আস্তে খুঁজতে খুঁজতে যখন ছাদে গেলাম, দেখলাম ছাদের একটা কর্নারে বসে বসে মাথায় হাত দিচ্ছে আর কান্না করছে। আর আমাকে দেখেই চোখ মুছে ফেললো। আনিকা, তোমার কি হয়েছে বলো? কই কিছু না তো। সত্যি করে বলো বলছি। কই কিছু না তো। আর তুমি এই অবস্থায় একা একা ছাদে আসছো কেন? তোমাকে যেটা বলছি বলো, কি হয়েছে তোমার? আসলে মাথা ব্যথা করছে। আমাকে বলনি কেন? আসলে তুমি নিজেই তো অসুস্থ, তাই। তাই বলে আমাকে বলবে না? চলো এখনই ডাক্তারের কাছে যাব। না, এখন যাব না, পরে যাই। না, এখনই যাব। না আবিদ, এখন মাথা ব্যথা করছে। এখন গেলে রাস্তায় আমারই যদি কিছু হয়ে যায়, তখন তোমাকে কে দেখবে? তাই বলে এখন কষ্ট ভোগ করবে? না, কষ্ট ভোগ করবো কেন? ওই চুপ, এখনই নিচে চলো, তোমার মাথায় আমি মলম মালিশ করে দিচ্ছি। তারপর আনিকাকে নিয়ে গিয়ে মাথায় মলম মালিশ করতে লাগলাম, আর আস্তে আস্তে সময়টা কাটিয়ে দিলাম। বিকেল বেলা ওর মাথা ব্যথা ঠিক হলে ওকে নিয়ে আমার চেনা জানা বাংলাদেশের সবচাইতে বড় ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আর ওখানে ওর অনেকগুলো টেস্ট করাচ্ছিল। আর ডাক্তার আমার চেনা, আমি ওনাকে চাচা বলে ডাকি। কিন্তু যতই আনিকার মাথা ব্যথা সহ সবকিছুর জন্য টেস্ট করছিল, ডাক্তার চাচা ততই ঘাবড়ে যাচ্ছিল। ওনাকে এমন ঘাবড়ে যেতে দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। টেস্টটা শেষে ডাক্তার চাচার সাথে আমি একা একটু কথা বললাম। চাচা, ওর টেস্টগুলো করতে গিয়ে এমন ঘাবড়ে যাচ্ছিলেন কেন? আরে তেমন কিছুই না, চিন্তা করো না, আল্লাহকে ডাকো যেন কাল রিপোর্টগুলো ভালো আসে। তবে ওকে কেমন দেখলেন? দেখো বাবা, রিপোর্ট ছাড়া কিছুই বলতে পারছে না, তোমরা কষ্ট করে একটু কালকে আসো। তারপর টেস্টগুলো করে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে বারবার আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যেন রিপোর্টগুলো ভালো আসে। চিন্তায় একদমই খেতে পারছিলাম না, তবে আনিকাকে তেমন কিছুই বুঝতে দিলাম না। রাতে একদমই ঘুম হচ্ছিল না, খুব টেনশন হচ্ছিল। আর কেন জানি বুকের ভিতর অসহ্য যন্ত্রণা অনুভূত হতে লাগলো। আনিকা তখন আমার বুকের উপর ঘুমিয়ে আছে। ঘুমের ভিতরে আনিকাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম, আর মনে মনে বলতে লাগলাম, খুব ভালোবাসি রে পাগলি, তোকে খুব ভালোবাসি, তোকে কোথাও কখনো এই বুক থেকে হারাতে দিব না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর কেন জানি মনটা অনেক বেশি উতাল পাতাল করছিল। ছাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বারবারই পায়চারি করছিলাম। বারবারই ডাক্তার চাচার ঘাবড়ে যাওয়ার বিষয়টা মনে পড়ছিল। উনি কেন এত ঘাবড়ে যাচ্ছিল ভাবতেই কেমন গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। হঠাৎ কারো হাতের স্পর্শ আমার কাঁধের ওপর অনুভূত হলো। পিছনে তাকাতেই দেখলাম আনিকা। আবিদ, তোমাকে খুব চিন্তিত লাগছে কেন? কই না তো। সত্যি কথা বলো বলছি। আরে একটু কেমন জানি লাগছে, তাই একটু হাঁটাহাঁটি করছি। কেমন লাগছে? আসলে আমাকে তো হাঁটতে হবে তাই না? আর তুমি তো জানো আমি এখন ভালো করে হাঁটতে পারি না, তাই হাঁটা শিখছি। ওয়াও, তুমি তো দেখছি খুব সুন্দর মিথ্যা কথা বলতে পারো। আরে না গো। সত্যি কথা বলো তো, তোমার কি হয়েছে? কাল থেকে তোমাকে কেমন চিন্তিত লাগছে। আরে কিছু না গো, চলো ভিতরে যাব, খুব খিদে লাগছে। হুম। তারপর আনিকাকে নিয়ে ভিতরে চলে গেলাম, আর ও আমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছিল। খাওয়া শেষ করে একটু শুয়ে থাকতেই ঘুম চলে আসলো, কারণ গতকাল রাতে একদমই ঘুম হয়নি। ঘুম থেকে উঠতে না উঠতেই ফোনটা ক্রিং ক্রিং বেজে উঠলো। ফোনটা ধরতেই ওপাশ থেকে ভেসে আসলো। হ্যালো বাবা আবিদ। জি আবিদ বলছি। কে? আমি তোমার ডাক্তার আঙ্কেল। জি আঙ্কেল, কেমন আছেন? আর রিপোর্ট কি বের হয়েছে? ভালো আছি। আর বিকেলবেলা একটু আমার চেম্বারে আসো। তারপরে ফোনটা কেটে দিলাম। বিকেলবেলা আনিকাকে নিয়ে হসপিটালে যাবার উদ্দেশ্যে রওনা দিলাম। একাই যেতে চেয়েছিলাম, কিন্তু একা আমার মতো অচলের পক্ষে যাওয়া সম্ভব না। হসপিটালে যাবার পরই ডাক্তার কাকার চেম্বারে গেলাম।
যাওয়ার পর, চাচা কেমন আছেন? ভালো, তুমি? ভালো। তারপরে আনিকাকে বললাম, আনিকা তুমি একটু বাইরে গিয়ে বসো, প্লিজ, রাগ করো না। যাচ্ছি। আর আমি একদমই রাগ করব না। বলেই মুখে একটা শুকনো হাসি দিয়ে বাইরে বের হয়ে গেল। ও যাওয়ার পরই চাচাকে বললাম, চাচা কি রিপোর্ট আসছে? উনি কিছুক্ষণ চুপ করে রইলেন, একটু পর নীরবতা ভেঙে বললেন, বাবা আবিদ, মেয়েটা তোমার কে হয়? চাচা ও আমার সব। কিন্তু ওর বাবা মা কোথায়? ওর বাবা নেই, মা আছে। কিন্তু ওদের কথা কেন জিজ্ঞাসা করছেন? ওর মাকে ডাকো। চাচা যা রিপোর্ট আসছে আমাকে বলেন, ওর মাকে ডাকার দরকার নেই। আসলে বাবা কিভাবে যে বলি। চাচা আপনার মুখ এত শুকনো হলো কেন? কি হলো বলেন, কি রিপোর্ট আসছে? চাচা চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ওনার ঠোঁট দুটো থরথর করে কাঁপতে লাগলো, আর কেমন বোবার মতো আমার দিকে হা করে তাকিয়ে রইলো। ওনার এমন কীর্তি দেখে মনে অনেক ভয় হতে লাগলো। বুকের ভিতর কেমন ঘূর্ণিঝড় শুরু হতে লাগলো। অজানা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। উনি রিপোর্ট বলতে গিয়ে এমন কান্না করে দিল কেন? এমন কাঁপছে কেন? আমার আনিকার কিছু হয়নি তো? ও রিপোর্ট খারাপ আসেনি তো? চাচা কি হয়েছে বলেন, চুপ কেন আপনি? বাবারে কিভাবে বলি যে মেয়েটার রিপোর্ট আজ তোকে দিতে যাচ্ছি, তার রিপোর্টের কথা আমি কিভাবে বলবো? চাচা সত্যি করে বলেন তো, আমার আনিকার কি হয়েছে? বাবা তুমি একটু শান্ত হও। আপনি রিপোর্ট বলেন। বাবা তুমি যে মেয়েটারে নিয়ে আসছো, ওর রিপোর্টগুলো দ্বারা এটাই বলা যাচ্ছে ওর ব্লাড ক্যান্সার। কথাটা শুনেই মাথাটা কেমন ঘুরে গেল, মনের ভিতর যেন ভূমিকম্প শুরু হয়ে গেল, আর যেন মৃত্যুর যন্ত্রণা তখন অনুভূত হতে লাগলো। দৌড়ে গিয়ে চাচার পায়ে পড়ে গেলাম। চাচা আপনি হয়তো ভুল বলতেছেন, আপনি মিথ্যা কথা বলতেছেন। আমার আনিকার কিচ্ছু হয় নাই। আপনি আবার টেস্ট করেন, আবার ভালো করে দেখেন। বাবারে রিপোর্টগুলো মিথ্যা হলেও আমিও খুব খুশি হতাম। এই রিপোর্টগুলো গতকালই আমি বের করে ফেলি, তারপর আমি নিজেই ঘাবড়ে যাই। তারপর থেকে কয়েকবার নতুন করে চেষ্টা করি, সেই একই ফলাফল। এরপর আরও কয়েকজন স্বনামধন্য হাসপাতালের ডাক্তারের কাছে রিপোর্টগুলো পাঠালাম, তারাও সেম রিপোর্টই আমাকে দিছে। শুধুমাত্র তুমি আমার পরিচিত বলেই বারবার চেষ্টা করছিলাম শুধুমাত্র রিপোর্টটা ঘোরানো যায় কিনা, সেটার জন্য কিন্তু আল্লাহর দেওয়া বিধান কি আমার মতো একজন ডাক্তার খণ্ডাতে পারবে নাকি? পারবে না রে বাবা, আমিও পারি নাই। চাচা এখনো শান্ত হও, নিজেকে শান্ত করো। চাচা কেন ওর এমন হলো? কেন ওর জীবনটা এভাবে শেষ হয়ে গেল? বাবারে আসলে কথাটা মুখ দিয়ে আসছে না। মেয়েটা তো আমার মেয়ের মতো, কিন্তু কথাটা যদিও খারাপ, তারপর তুমি জানতে চাচ্ছ বিধায় আমি তোমাকে বলছি। আসলে মেয়েটা হয়তো অনেক পুরুষের সাথে মেলামেশা করেছে, আর ওইগুলোর একটাও নিরাপদ ছিল না, যার কারণে ওর শরীরের ভিতর অনেক রোগের জীবাণু সংক্রমণ ঘটে, আর আস্তে আস্তে ওর শরীরে ক্যান্সারের মতো ভয়াবহ রোগের সৃষ্টি হয়। আর ওর ক্যান্সারটা এতটাই ভয়াবহ যে রোগ হবার পর সেটা অনেক দ্রুত ওর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শেষ করে দিচ্ছে। আল্লাহ, তুমি এটা কি করলে? তুমি তো জানতে গ্রামের সহজ সরল মেয়েটা শহরে আসার পরে নিজের মামার হিংস্রতার শিকার হয়, আর তারপর শিকার হয় শত শত মানুষের খাবার হিসাবে। এখানে তো মেয়েটার কোনো দোষ ছিল না। কেন মেয়েটাকে এত বড় শাস্তি দিলে? কেনই বা আমার জীবনটা এভাবে তছনছ করে দিলে? শান্ত হও বাবা। শান্ত হয়ে আর কি করবো চাচা? ওকে বিদেশ নিয়ে চিকিৎসা করালে কেমন হবে? ও ঠিক হবে তো? বাবারে ওর ক্যান্সারটা মোটামুটি লাস্ট স্টেপে এসে গেছে, হয়তো বেঁচে থাকলে আর 5-6 মাস বেঁচে আছে, তারপরে মানুষটা হয়তো আমাদের ছেড়ে চলে যাবে। কিন্তু বাবা যতদিন মেয়েটা আছে ওকে একদমই বুঝতে দিও না, আর কথাগুলো যেন কোনোভাবেই জানতে না পারে, তাহলে হয়তো এর আগেই চলে যাবে। কথাগুলো বলেই ডাক্তার চাচা কান্না করে দিল। আমার তখন মনে হতে লাগলো চোখের পাশাপাশি আমার কানটাও নষ্ট হয়ে গেছে। কি বলছে এগুলো? আমার আনিকার কিছু হবে না, আমি হতে দিব না। এইদিকে আমার অবস্থাও তখন একদমই করুণ হয়ে গেল। কোনোভাবেই নিজেকে ঠিক করতে পারছিলাম না। কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলি, আর তখন চাচাই আমার জ্ঞান ফিরালো। উনি বারবারই আমাকে শান্ত হতে বলেছে। আমি কিভাবে শান্ত হব? আমি নিজেকে কিভাবে ঠিক করব যে মেয়েটা আমার জীবনের সব, যাকে ছাড়া আমি একদমই অচল। মোবাইলের চার্জ ছাড়া যেমন মোবাইল অচল, ঠিক আনিকা ছাড়াও আমি একদমই অচল। সে আমাকে ছেড়ে চলে যাবে, এই কথা শুনে আমি কিভাবে ঠিক থাকবো আল্লাহ? আমি কিভাবে বাঁচবো? নিজেকে কোনোভাবে একটু ঠিক করে বললাম, চাচা কি কি লক্ষণ দিতে পারে? উনি বলা শুরু করলো,
বাবারে, মেয়েটার মধ্যে অনেকগুলো লক্ষণ দেখা দিবে। প্রচণ্ড কাশি আসবে, কাশির সাথে মুখ দিয়ে মাঝে মাঝে ব্লাড আসবে, নাক দিয়ে রক্ত পড়বে, মানুষটা শুকিয়ে যাবে, মাথার চুলগুলো আস্তে আস্তে পড়ে যাবে, আস্তে আস্তে শরীরটা একদমই দুর্বল হয়ে যাবে। মনে মনে তখন চিন্তা করতে লাগলাম, আল্লাহ, কি হইল আমার লাইফে? আমার জীবনটাই তুমি নিয়ে নিতে। তুমি কেন আমার আনিকাকে এত বড় শাস্তি দিলে? উপরের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, ও আল্লাহ, আমার জীবনে যদি এতই কষ্ট রেখেছিলে, তাহলে কেন আমাকে এই পৃথিবীতে পাঠালে? ও আল্লাহ, আমার কথার উত্তর দাও। জন্মের পর বুঝ না হতেই আমার বাবা মাকে তুমি কেড়ে নিছো, এরপর কেড়ে নিছো আমার জীবনের সমস্ত সুখ শান্তি। রাস্তার টোকাই হিসেবে আমাকে মানুষের লাভ থেকে বড় হতে হয়েছে। যেই নিজে সবকিছু ফিরিয়ে দিলে, আনিকাকে আমার জীবনে পাঠালে, ভালো হয়ে গেলাম। আর তখন ভালো হবার বদলে কি দিলে আমায়? আমার পা আর চোখের ক্ষমতা প্রায় বিকল করে দিলে। আর তারপর যার মাধ্যমে আমার নতুন পৃথিবীটাকে সাজাবো, যে আমার চলার সবকিছু, এখন তাকেই নিয়ে যেতে চাচ্ছ? কেন এমন করলে আল্লাহ? কেন আমার জীবনটাকে এভাবে শেষ করে দিলে? নিজেকে কোনোভাবেই ঠিক করতে পারছিলাম না। চাচা বারবারই বলছে, অনেক টাইম হয়ে গেছে, আনিকা বাইরে। আরও বেশি টাইম হলে আনিকা সন্দেহ করতে পারে, আর আনিকা বুঝে গেলেই ওর জন্য আরও অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন নিজেকে কোনোভাবে ঠিক রাখলাম। আমি আমার আনিকা কিছুই বুঝতে দিব না, তবে মনটাকে কোনোভাবে ঠিক রাখতে পারছিলাম না। ইচ্ছা না থাকা সত্ত্বেও চোখ দিয়ে পানি বের হতে থাকলো, আটকাতেই পারছি না। আবারও আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই মুহূর্তে আমাকে আপাতত একটু ছাড় দাও। আমার চোখের পানি যেন কোনোভাবেই না আসে। আল্লাহ, ও আল্লাহ, জীবনে যদি আমি একটা ভালো কাজ করে থাকি, তাহলে তার বিনিময়ে আজকে আমার আনিকার সামনে আমার চোখে পানি দিও না। আমার আনিকা মইরা যাইবো আল্লাহ। তুমি আমার এই আবদারটা রাখো আল্লাহ, রাখো। জানি না আমার আল্লাহ তখন কিভাবে আমার এই দোয়াটা কবুল করলো। আমি তখন হাসতে হাসতে বাইরে বের হলাম, আর তখন আনিকা অনেকটা দূর থেকে আমাকে দেখে আমার কাছে আসলো আর বলল, আবিদ, রিপোর্ট কি আসছে? রিপোর্ট? হ্যাঁ, রিপোর্ট তো অনেক ভালো আসছে। তাহলে এমন করে কথা বলছো কেন? আর তোমার চোখ এমন ফোলা কেন? তুমি কান্না করছো কেন? কই না তো। একদমই মিথ্যা বলবা না, বলো কি হয়েছে? আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহকে বলছিলাম, ওই আল্লাহ, তুমি বলে দাও আমি কি উত্তর দিব, আমার শিখাইয়া দাও। আমার কাছে তো কোনো উত্তর নেই। প্লিজ আল্লাহ, আমার উত্তরটা একটু শিখাইয়া দাও। একটু পরই বললাম, আসলে আনিকা, আমার তো চোখে প্রবলেম, তাই চাচার কাছে আমার চোখেরও কিছু টেস্ট করাইছি। আর উনি চোখে কিছু ওষুধ দিছে, যার কারণে চোখটা একটু জ্বালাপোড়া করছিল। চলো বাসায় যাই, এখানে আর ভালো লাগছে না। আনিকাকে নিয়ে বাসার উদ্দেশ্যে হসপিটালের বাইরে বের হলাম। রাস্তায় বের হতেই হঠাৎ ইটের উপর লাফ থেকে পড়ে যেতে লাগলাম। ঠিক তখনই আনিকা আমার হাতটা ধরে ফেললো, আর ধরেই বলে উঠলো, হাই বোকা, ভয় পেও না, তোমার এই পাগড়িটা থাকতে তোমার কিছুই হতে দিবে না। বোবার মতো ওর কথাটা শুনলাম। ও থাকতে আমার কিছু হতে দিবে না, অথচ আমি থাকতে ওর কত কিছুই হয়ে যাবে। ভাবতেই বুক ফেটে কান্না আসছিল, তবে কান্নাটা আটকিয়ে রাখলাম, নয়তো আনিকা বুঝে যাবে। একটু পর আনিকা আমাকে রাস্তা দিয়ে হাতে হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে। একবার বলছে, ডানে হাঁটো, বামে উঁচু, আরেকবার ডানে গর্ত, বা উঁচু, এগুলো বলে বলে আমাকে হাত ধরে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তখন বুকের ভিতরটা আরো বেশি খাঁকা করে উঠলো। কান্না করে চিৎকার করে আল্লাহর কাছে বলতে ইচ্ছে করছিল, আল্লাহ, মাত্র 6টা মাস পর আর এই মানুষটা থাকবে না। তখন কেউ আর বলবে না আবিদ ডানে হাঁটো, বামে গর্ত, আবার বামে হাঁটো, ডানে গর্ত, উঁচু। কে আমাকে এভাবে পথ চলা শিখাবে? আল্লাহ, ও আল্লাহ, চুপ করে থেকো না, উত্তর দাও, তুমি উত্তর দাও। আনিকাকে নিয়ে রিকশায় উঠলাম। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রিকশা চলছে তখন আনমনে। হঠাৎ আনিকা আমার কাঁধে ওর মাথাটা রাখলো, আর ডান হাতটা আমার ডান হাতে শক্ত করে আঁকড়ে ধরলো, আর নরম সুরে বলে উঠল, আবিদ, একটা কথা বলবো? বলো। আচ্ছা আবিদ, সত্যি করে বলো তো, আমার কি হয়েছে? একদমই মিথ্যে বলবে না, বলো আবিদ, আমার কি হয়েছে? ওর এমন প্রশ্ন শুনে আমি থমকে গেলাম। আমি তখন ওকে কি উত্তর দিব? আমার তো কোনো উত্তর জানা নেই। ও এই কথাগুলো জিজ্ঞাসা করার পর কেন জানি কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। আমি কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছি না। আমি তখন কি উত্তর দিব আনিকাকে? আকাশের দিকে তাকাতেই মনে হচ্ছে সমস্ত আকাশটা ভাইঙ্গা
আমার মাথার উপর পইরা যাইতেছে। অপরদিকে তাকাইয়া মনে মনে আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ, ও আল্লাহ, আমার জীবনের সবটুকু হাসি তো কেড়েই নিছো তুমি, কিন্তু আজকে এই মুহূর্তে আমাকে আমার হাসিটুকু কিছুক্ষণের জন্য ধার দাও। আল্লাহ, আমার এত কষ্ট হচ্ছে কেন? প্লিজ আল্লাহ, এমন করো না। আমার আনিকার মুখের দিকে তাকিয়ে আমার মুখে একটু হাসি দাও, নয়তো যে আমার আনিকা মরে যাইব। আল্লাহ, তুমি না এমন করো না। আল্লাহ, আমার জীবনের অন্ধকার সময় যে মানুষটা আমার হাতটা ধরে রাখছে, তার এই সময় আমাকে তার পাশে থাকার ক্ষমতা দাও। আমার চোখে এখন কান্না দিও না আল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, তুমি তো নিয়েই যাইবা, কিন্তু এই মুহূর্তে আমার আনিকার সামনে আমাকে একটু হাসি দাও। আবিদ, আবিদ, চুপ কেন? বুকটা অনেক বেশি ভার হয়ে যাচ্ছে, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। আমি কি উত্তর দিব আনিকাকে? কি বলবো কিছুই মাথায় আসছে না। আবিদ, চুপ কেন? আরে পাগলি, তোমার কিছুই হয়নি। পৃথিবীতে কার এত ক্ষমতা আছে যে আবিদের কাছ থেকে তার আনিকাকে কেড়ে নিবে? আমি দিব না তো। আমি আমার এই পাগলিটাকে আমার বুক থেকে কখনোই আলাদা হতে দিব না। আনিকা তখন আমার হাতটাকে আরো শক্ত করে ধরল আর বলে উঠল, আবিদ, আমি যেমন তোমার হাত ছাড়ি নাই, আমি বিশ্বাস করি আমার হাত থেকে কখনোই কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না, তেমনি তোমার কাছ থেকেও আমাকে কেউ কখনোই আড়াল করতে পারবে না। তখন উপরের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই কোন খেলায় আমায় ফেলেছ? আমার কাছ থেকে পৃথিবীর কেউ তাকে কখনোই নিয়ে যেতে পারবে না, আর তার কাছ থেকে আমাকে কখনোই কেউ আলাদা করতে পারবে না। কিন্তু তুমি তো ঠিকই নিয়ে যাইবা, তুমি তো ঠিকই আলাদা কইরা দিবা। কেন আল্লাহ এটা করলা? কোন দোষে এত বড় শাস্তি দিচ্ছ আমায়? বলো আল্লাহ, বলো। হয়তো এই উত্তর আল্লাহ কখনোই আমাকে দিবে না। সেদিন অনেকক্ষণই দুজনে রিকশাতে ছিলাম, তারপর বাসায় এসে পড়লাম। বাসায় আসার পর থেকে কেমন বুকের ভিতর ব্যথাটা অনেক বেড়ে গেল। রাতে খেয়ে দুজনেই শুয়ে পড়লাম। প্রতিদিনের মতোই আনিকা আমাকে জড়িয়ে ধরে আমার বুকের মধ্যে মাথা রেখে শুয়ে পড়ল। লাইট অফ করে দিলাম। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। আমি তখন ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তখন আমার চোখ দুটো থেকে অনিচ্ছা সত্ত্বেও পানি পড়তে লাগলো। কি হলো এটা আমার লাইফে? মাত্র 6টা মাস পর কে আমার বুকে মাথা রেখে ঘুমাবে? কার মাথায় আমি হাত বুলিয়ে দিব? কে আমাকে এত ভালোবাসবে? কে আমাকে নতুন করে পথ চলা শিখাবে? কাকে নিয়ে আমি ভালোবাসার সুখে সংসার করব? কথাগুলো ভাবতেই মনে হচ্ছে বুকের ভিতর থেকে কলিজা কেউ টেনে ছিঁড়ে ফেলছে। মনে হচ্ছে আমার আত্মাটা কেউ টেনে বের করে ফেলছে। মৃত্যু যন্ত্রণা অনুভব করতে লাগলাম। এইভাবেই রাতটা কেটে গেল। দিন যতই এগোতে লাগলো ততই আমার মৃত্যু যন্ত্রণা বাড়তে লাগলো। আনিকাকে নিয়েই সারাদিন চিন্তা করতে করতে দিন চলে যায়। ওর সামনে হাসি খুশি থাকলেও ওর অনুপস্থিতিতে বুকটা ফেটে যায়। আনিকার চিকিৎসা শুরু করে দিলাম, কারণ ইদানিং ধরে ওর মাথা ব্যথা বেড়ে যাচ্ছে আর কাশিও শুরু হতে লাগলো। আনিকাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেই আনিকা বারবার জিজ্ঞাসা করত, ওকে কেন ডাক্তারের কাছে নিয়ে যাই, কেনই বা ওকে ওষুধ খাওয়াই। এই তো সেদিন ওষুধ খাওয়ানোর সময়, আনিকা এইদিকে আসো, বলো। এই ওষুধগুলো এখনই খেয়ে নাও। আচ্ছা, তুমি প্রতিদিন খাওয়া শেষ হলে আমাকে ওষুধ খেতে বলো কেন? আমার কি হয়েছে? তোমার কিছুই হয়নি, তোমার মাথায় ব্যথা হয়, তার জন্যই ডাক্তার এই ওষুধগুলো রেগুলার খেতে বলছে। কিন্তু শুধু মাথা ব্যথার জন্যই এত ওষুধ খেতে দিবে কেন? আর ব্যথা তো বেশি কমছেও না, সেই মাথা ব্যথা তো হয়। যাই হোক, তোমাকে ওষুধ খেতে হবে। কেন খাবো? কেন আবার? আমি ওষুধ দিলে কি তুমি খাবে না? তুমি দিলে ওষুধ কেন, বিষও খেতে পারি, কারণ আমি আমার পাগলটা সব কথা শুনতে রাজি। কখনোই আমি আমার পাগলটার অবাধ্য হব না, বুঝেছো? তখন ওর সাথে কি উত্তর দিব ভেবেই পাচ্ছিলাম না। শুধু আমার বিবেকটাকে প্রশ্ন করছিলাম, এই আবিদ, শুনতে পাইছো তোর আনিকা কি বলছে? মরে যেতে রাজি, তারপরও তোর কথার অবাধ্য হবে না, তোর শাসনগুলো মেনে নিবে। কিন্তু আর কয়টা দিন তুই ওকে শাসন করবি? কাকে বলবি ওষুধ খেতে? আর তো মাত্র কয়টা দিন, তারপরই তো ও চলে যাবে। তখন তুই কি করবি? কে এভাবে তোর সব কথা মেনে নিবে? কে তোকে এত ভালোবাসবে? ভাবতেই বুকটা কেমন চিনচিন করে ব্যথা করতে লাগলো। তখনই আনিকাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। হয়তো ও অবাক হয়ে গেছে,
এইভাবে হঠাৎ তাকে জড়িয়ে ধরার কারণে জড়িয়ে ধরেই বললাম, এই পাগলি, কি বলছো এগুলো? আমি যে তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া যে আমি একা কখনোই থাকতে পারবো না। তোমাকে ছাড়া যে এই আবিদ বেঁচে থাকতেই পারবে না। তুমি কি জানো না, তুমি আমার সেই অক্সিজেন, যেটা ছাড়া আমি বাঁচতে পারবো না। খুব ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমিও খুব ভালোবাসি আমার পাগলটাকে। আর একদম কান্না করবা না। তুমি কি জানো না, তোমার পাগলিটা তোমার কান্না একদমই সহ্য করতে পারে না। অনেক কষ্ট লাগে এখন তার পাগলটার মন খারাপ থাকে। হুম। আবিদ, আমাকে না এভাবেই সবসময় বুকের মধ্যে জড়িয়ে রাখবা। কখনোই না আলাদা হতে দিও না। আমি না তোমার বুকে স্বর্গ সুখ খুঁজে পাই। তোমার এই বুকটা শুধু আমার জন্য। কখনোই ওই বুকে কারোর ঠাঁই দিবে না। আর আমাকে কখনোই একা ফেলে যাবে না। সব সময় বুকের মধ্যেই আগলে রাখবা। চোখের পানিগুলো তখন বৃষ্টির মতো ঝরতে লাগলো। আমার পাগড়িটা কি আবদার রাখছে আমার কাছে? অথচ কয়টা দিন পরেই ও চলে যাবে। আমার ভালোবাসার কোনো শক্তি নেই তাকে আটকিয়ে রাখার। আর কিভাবেই বা আটকিয়ে রাখবো? আমি তো মানুষ। মানুষ হয়ে কিভাবে সৃষ্টিকর্তা লিখন আমি পরিবর্তন করব? হয়তো আমি সেটা কখনোই পারবো না। ভাবতেই আরো অনেক কান্না পেল। নিজেকে কোনোভাবে ঠিক রাখতে পারলাম না। আনিকাকে তখন নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরলাম আর বলতে লাগলাম, আমি কখনোই আমার পাগড়িটাকে একা ফেলে চলে যাব না। সব সময় আমি আমার পাগড়িটাকে আমার বুকের মধ্যেই রাখবো, আড়াল হতে দিব না। এবার একটু তুমি হাসো তো। এভাবেই সবসময় হাসবা। আর আমার ইয়েটা কে দেবে? ইয়েটা কি? ওই যে কপালে ভালোবাসার স্পর্শ। বুঝে গেলাম ও কি চাচ্ছে এখন। ঠিক তখন ওর কপালে আলতো করে একটা চুমু দিয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিলাম। কিছুদিন পর কে বলবে আবিদ আমার কপালে একটা চুমু দিবে না? ভাবতেই কলিজা ফেটে চিৎকার করে কান্না আসে। তবে হয়তো সেটা করার অধিকার আমার নেই। দিন যতই যাচ্ছে আনিকার পাগলামিগুলো তত বেড়েই চলছে। সারাটাক্ষণ আমার পাশে বসে থাকবে, নয়তো আমার কাঁধে মাথা রেখে শুয়ে থাকবে আর বলতে থাকবে একটা গল্প শোনাতে। যদি আমি না করতাম তখনই রাগ করত। এই তো সেদিনের একটা ঘটনা। আবিদ, আমাকে একটা গল্প শোনাবে? আমার ভালো লাগছে না গো, এখন গল্প বলতে পারবো না। তার চেয়ে ভালো তুমি নিজেই বলো। লাগবে না তোমার গল্প বলা। আর কখনোই গল্প শুনতে চাইবো না। আচ্ছা, আমি বলছি। সত্যি বলবে তো? তাহলে শোনো, আমি গল্প বলা শুরু করলাম। জানো আনিকা, কোনো একটা রাজ্যে বসবাস করত একটা রাজকুমার। সেই রাজ্যেই একটা রাজকুমারী ছিল। রাজকুমারটা ওই রাজকুমারীকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসতো। তারপর? জানো, ওই রাজকুমারীটা রাজকুমারকেও অনেক ভালোবাসতো। সব সময় রাজকুমারের বুকের মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে চাইতো। সব সময় তারা স্বপ্ন দেখত তাদের একটা সুখের সংসার হবে, তাদের ছেলে মেয়ে হবে, সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু তা আর হয়ে উঠল না। কেন? তাদের ভিতর কি কোনো ঝগড়া হয়েছে? তাদের ভিতর কোনো ঝগড়া হয়নি, কিন্তু আল্লাহ হয়তো চাইনি কখনই তারা একসাথে থাকুক, যার কারণে তাদেরকে আল্লাহ চিরতরে আলাদা করে দেয়। চিরতরে? কিন্তু কিভাবে? অনেক বড় একটা ঝড় আসলো তাদের জীবনে। তারপর সেই ঝড়টা রাজকুমারীকে রাজকুমারের থেকে চিরতরে আলাদা করে দেয়। রাজকুমারের তখন কিছু হয়নি? হয়েছে। যার কুমারীকে না পেয়ে ওই রাজকুমারটা পাগলের মতো হয়ে যায়, আর ওকে ছাড়া থাকতে না পেরে নিজেকেও শেষ করে দেয়। আর এভাবেই তাদের ভালোবাসার পরিসমাপ্তি ঘটে। ইস, রাজকুমারটার অনেক কষ্ট হয়েছে। হয়তো নিজের থেকেও বেশি ভালোবাসতো, তাই না? হুম। আচ্ছা আবিদ, একটা কথা বলবো? বলো। কখনো যদি আমিও ওই রাজকুমারীর মতো হারিয়ে যাই, তখন তুমি কি করবা? আনিকার এমন প্রশ্ন শুনে মাথাটা ঘুরে গেল, বুকটা কেন জানি কষ্টে ফেটে গেল। ভাবতেই অবাক লাগছে, আনিকাও আমাকে ছেড়ে চলে যাবে। আর এটা তো এতক্ষণ ভুলেই গিয়েছিলাম। তখনই আনিকাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। খুব কষ্ট হচ্ছিল, তাই নিজেকে আর আটকাতে পারিনি। এই রে, আমার পাগলটাকে খুব কষ্ট দিয়ে ফেলছি। এই আবিদ, প্লিজ কান্না করবা না। আমি তো মজা করে বলছি। কিন্তু তখন কোনো কিছুই মাথায় ঢুকছে না, কারণ আনিকা নিজেও জানে না ও যেটা ফান করে বলেছে দুদিন পর সেটাই সত্যি হবে। ভাবতেই আরো জোরে কান্না করে দিলাম। আর তখন আনিকাও কান্না করে দিছে, আর বারবার আমাকে কান্না করতে নিষেধ করেছে।
সেদিন কোনোভাবে ওর সামনে ঠিক হতে পারলেও পরে আর নিজেকে ঠিক করতে পারিনি। সারাটা দিন ওকে নিয়ে ভাবতাম, ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না। এইদিকে আমার পা ঠিক হয়ে গেলেও চোখের আগের থেকে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ আমি ঠিকমতো কোনো ওষুধ খেতাম না। আনিকা এটা নিয়ে আমাকে কড়াভাবে শাসন করত, কিন্তু শাসন করলেই কি হবে, যেখানে আমি নিজেই দেখছি আমার প্রিয় মানুষটা আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, সেখানে আমি কিছুই করতে পারছি না। আর সেই জায়গায় থেকে আমি নিজেকে কিভাবে ঠিক করব? সব সময় আল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করতাম, কেন আমার জীবনটা এমন করে দিল? কোন পাপে আমার লাইফটা শেষ হয়ে গেল? কিন্তু কোনো উত্তর পেতাম না। আর উত্তর পাবই বা কিভাবে? সৃষ্টি হয়ে স্রষ্টাকে প্রশ্ন করলে কি উনি ওনার কাজের হিসাব দিবে না। তাই আমার প্রশ্নের উত্তরটাও আমার অজানাই থেকে যাবে। হয়তো মরার পর সব উত্তর আমাকে দিয়ে দিবে, কোন কারণে এসব করেছে। যাই হোক, দিন যেতে যেতে প্রায় 2টা মাস কেটে গেল। এইদিকে আনিকার চিকিৎসাও পুরোপুরিভাবে শুরু হয়ে গেল। আনিকা তখন জানতো না ওর কি হয়েছে। আমি যেটা বলতাম ও ঠিক সেটাই করত, আমার কোনো কথাই না করতো না। হঠাৎই একদিন আনিকার প্রচন্ড কাশি হতে লাগলো। আমি আস্তে আস্তে ওর সামনে গেলাম। আমাকে দেখে ও ওয়াশরুমে যেতে চাইলে আমি তাকে আটকিয়ে ফেললাম। পরে ওকে আটকানোর পর ওর দিকে তাকাতেই কেমন চোখের আবছালোতে ওর মুখে লাল বর্ণ কিছু একটা দেখতে পেলাম। ওর মুখে হাত দিতেই আমার হাতটা কোনো এক তরল পদার্থে ভরে গেল। নাকের সামনে হাতটা নিতেই রক্তের গন্ধ। তার মানে কি আনিকার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে? ঘটনাটা বুঝতেই কেমন কলিজাটা ফেটে যাচ্ছে। আনিকার আবারও কাশি শুরু হলো, প্রচন্ড কাশি, যেন থামতেই চাচ্ছে না। অনেকক্ষণ কাশতে কাশতে প্রায় বেহুশ হওয়ার অবস্থা। ওর কাশি দেখে বুকের ভেতর প্রচন্ড হাহাকার শুরু হয়ে গেছে। খুব কষ্ট লাগছিল, কিছুতেই নিজেকে শান্ত করতে পারলাম না। চিৎকার করে কান্না করে দিলাম। আমার কান্না দেখে আনিকা কেমন যেন হয়ে গেল। ও ওয়াশরুম থেকে পরিষ্কার হতে চলে গেল। এইদিকে আমি কোনোভাবেই নিজেকে ঠিক করতে পারছিলাম না। আল্লাহকে ডাকছিলাম আর বারবারই বলতে লাগলাম, আল্লাহ তুমি এমন কেন করলে? কেন এই নিষ্পাপ মেয়েটাকে এত বড় শাস্তি দিলে? ওর বদলে আমাকে তুমি নিয়ে যেতে। ওকে তুমি আর কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, তুমি তো নিয়েই যাইবা, তবে নেবার আগে আর কষ্ট দিও না। সমস্ত কষ্ট তুমি আমাকে দাও। কান্না করতে করতে মাটিতে পড়ে গেলাম। হঠাৎই আনিকার শব্দ পেলাম, তাই চোখটাকে একটু ঠিক করে দাঁড়িয়ে গেলাম আর আনিকার কাছে গেলাম, বুঝেও না বোঝার মতো। গিয়ে বললাম, আনিকা তোমার কি হয়েছে? তোমার মুখে রক্ত আসলো কিভাবে? কি হয়েছে তোমার, বলো। আবিদ, এই কথাটার উত্তর যদি আমি তোমার কাছে চাই তখন কি করবা? বলো আবিদ, আমার কি হয়েছে? তোমার কিছুই হয়নি, কিন্তু রক্ত আসলো কিভাবে? দেখো আবিদ, আমি জানি তুমি সবই জানো, আমার কিছুই হয়নি। তবে আমার কিসের জন্য চিকিৎসা করাচ্ছ? আর একটু আগে আমার মুখে রক্ত দেখে তুমি অত ভয় কেন পেয়েছিলে? কি উত্তর দিব ভেবে পাচ্ছি না। কিভাবে বলবো? ওর ব্লাড ক্যান্সার। ডাক্তার তো আমাকে নিষেধ করেছে ওকে না জানাতে। জানালে অনেক আগে আমাকে ছেড়ে চলে যাবে। আমি কি করব? আবিদ চুপ কেন? উত্তর দাও। কোথায় ভয় পেলাম? আমি তো তোমার কষ্ট সহ্য করতে পারি না, তাই ওই সময় এমন করেছি। বাহ আবিদ বাহ, আমার মুখে রক্ত দেখার পর তোমার মুখে আমি যে ভয়টা দেখেছি সেটা সত্যিই ভুলার মতো না। আর আমি ওয়াশরুমে যাবার পর এভাবে কান্না করছিলে কেন? আমি কিছু জানি না। তুমি এই বিষয়ে আমাকে এখন কোনো প্রশ্ন করবে না। প্রশ্ন তো আমি করবই। এতদিন আমাকে চিকিৎসা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এগুলো সম্পর্কে আমি কিছুই জানতে চাইনি, কিন্তু আজ আমাকে জানতেই হবে। বলো আবিদ, বলো, চুপ করে থেকো না। বললাম তো আমি এখন কোনো উত্তর দিতে পারবো না। ঠিক তখনই আনিকা খুব রেগে গেল। আর ও আমার সামনে এসেই ও আমার লাইফে প্রথমবারের মতো আমার শার্টের কলারটা 2 হাতে চেপে ধরলো আর প্রথমবারের মতো আমাকে তুই করে বলল, একদম চুপ করে থাকবি না, বল আমার কি হয়েছে। একদম লুকাবি না। কেন বলছিস না? আবিদ তুই বল আমার কি হয়েছে, বল বলছি। তুই কি আমাকে বলতে পারছিস না? তোর কি কোনো ক্ষমতা নাই আমাকে তোর কাছে সবসময় রাখার জন্য? আমিও তো চাই আমি সবসময় তোর কাছে থাকি। আয় আবিদ, বল না আমার কি হয়েছে। আমি তো তোর কাছ থেকে হারিয়ে যেতে চাই না। বল আবিদ, আমার কি হয়েছে। জানি না তখন আমার কি হয়েছে। তখন মাথাটা কেমন জানি ওলট পালট হয়ে গেল। নিজের যে তখন কি হয়েছে সেটা আমি নিজেও জানি না। ওর হাতটা আমার কলার থেকে ছুটিয়ে ঠাস ঠাস করে ওর গালে 2টা প্রচন্ড জোরে থাপ্পড় মারলাম।
থাপ্পড় দুইটা খেয়ে আনিকা মাটিতে পড়ে গেল। আমি তখন ওকে মাটি থেকে তুলে পাগলের মতো অনেক শক্ত করে জড়িয়ে ধরলাম আর চিৎকার করে কান্না করতে করতে পাগলের মতো বারবার বলছিলাম, তোর কিছু হয় নাই, তোর কিছু হয় নাই, তোর কিছু হতে আমি দিব না, তো তোকে আমি কখনোই একা ছেড়ে যেতে দিব না। ও তখন একটা কথাই বারবার বলছিল। এই যে আমার পাগল আবিদটার মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। আমার পাগলটা অনেক ক্ষেপে গেছে। আমার পাগলটার মাথা নষ্ট হয়ে গেছে। কথাগুলো বলছিল আর আনিকার চোখ ভর্তি পানিতে ছলছল অবস্থায় আমার দিকে অবাক চোখে তাকিয়েছিল। উপরের দিকে তাকিয়ে মনে মনে তখন আল্লাহকে একটা কথাই বলছিলাম, আল্লাহ, ও আল্লাহ, তুমি বলো আমার কি সেই ক্ষমতা আছে? মানুষ হয়ে কিভাবে তোমার হাতের ভাগ্য লেখা, কিভাবে আমি পরিবর্তন করব? আমার তো সেই ক্ষমতা নাই, কিন্তু তোমার তো আছে। দাও না গো আল্লাহ আমার এই পাগড়িটাকে ভালো করে। আমার কাছ থেকে না আল্লাহ, ওকে আলাদা কইরো না আল্লাহ, তুমি ওকে সুস্থ করে আবার আনিকাকে আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ, ফিরিয়ে দাও। আস্তে আস্তে আনিকার অবস্থা প্রচন্ড রকমের খারাপ হয়ে যাচ্ছে। প্রায় 5টা মাস কেটে গেছে। আনিকার চোখগুলো একদমই গর্তে ঢুকে গেছে, চেহারাটা অনেক কালো হয়ে গেছে, পুরো শরীরটা কেমন কঙ্কালের মতো হয়ে গেছে, কথাগুলো বাচ্চাদের মতো মুখে লেগে গেছে, ভালো করে কিছুই বোঝাতে যেত না। ওকে যতই দেখছিলাম ততই কান্না করছিলাম। আর এইদিকে আনিকাও সবকিছু অনেক আগে জেনে গিয়েছিল, আর জানার পর থেকে সব সময় আমাকে বুকের মধ্যে নিজেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখত। হঠাৎই একদিন আনিকার প্রচন্ড কাশি হতে লাগলো, আর কাশির সাথে প্রচন্ড মাথা ব্যথা করতে লাগলো। কাশির সাথে প্রচুর পরিমাণে ব্লাড আসতে লাগলো। ও রক্ত দেখে আমি নিজেও তখন পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। আল্লাহকে ডেকে ডেকে বলছিলাম, আল্লাহ, তুমি আমার পাগড়িটাকে আর কষ্ট দিও না, ও আর সহ্য করতে পারছে না। আল্লাহ গো, ওর বদলে না হয় তুমি আমাকে নিয়ে যাও, তারপরও ওকে ভালো করে দাও। কথাটা বলতেই আনিকা আমার মুখের মধ্যে হাত দিল আর রক্তমাখা মুখে বলতে লাগলো, এই আবিদ, প্লিজ এগুলো বলো না। তোমার কিছু হলে আমি কার মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকবো? জানো আবিদ, তুমি ছাড়া কেউ আমাকে মনে রাখবে না, আর আমি তোমার মধ্য দিয়ে পৃথিবীতে বেঁচে থাকবো। আবিদ, আর একটা কথা রাখবে আমার? বলো। আবিদ, আমার মুখ দিয়ে রক্ত পড়ে, আমি তারপরেও তোমার বুকের মধ্যেই নিজেকে আড়াল করে রাখি। তোমার শার্ট সহ তোমার বুকটা লাল রক্তে ভরে ফেলি। প্লিজ, তুমি না রাগ করো না। তুমিই বলো আমি কি করব? আমি যে আমার স্বর্গ সুখ খুঁজে পাই, তোমার বুকটাতে আমি অনেক শান্তি খুঁজে পাই। ওর কথাগুলো শুনছিলাম আর টপ টপ করে চোখের পানি ঝরাচ্ছিলাম। কি আবিদ, আমি তোমার বুকে রক্তে লাল করে দেই বলে তোমার অনেক রাগ হয়, তাই না? প্লিজ রাগ করো না। আর তো মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে তো চলে যাব। আনিকা প্লিজ, তুমি এগুলো বলো না প্লিজ। আনিকা প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না তোমার এত কষ্ট, আর আমি সেই জায়গায় কিছুই করতে পারছি না বলেই চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। আনিকা ওই অবস্থাতেই আমার চোখের পানি মুছে দিচ্ছে, আর আমি আনিকার মুখের রক্ত মুছে দিচ্ছি। আমার ভাগ্যটা কত করুণ, এমন একজন মানুষ পেয়েও আমি ধরে রাখতে পারলাম না। আর আমি কিভাবেই পারবো? আমি কি স্রষ্টার লিখন খণ্ডাতে পারবো? পারবো না, কারণ সেই ক্ষমতা তো আমার নেই। আস্তে আস্তে রমজান মাস চলে আসলো। আনিকার শরীর এখন এতটাই দুর্বল যে সে এখন দাঁড়াতেই পারে না, সারাদিন শুয়ে থাকে। সন্ধ্যেবেলায় আনিকা হঠাৎই বলে উঠল, আবিদ, রমজান তো চলে এসেছে, রোজা রাখবে না? নামাজ পড়বা না? না, কিছুই পড়বো না, রোজাও রাখবো না। কেন আবিদ? কথাগুলো তেমন বোঝা যায় না। আনিকা, তুমি নিজেই বলো যে আল্লাহ আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিচ্ছে, আমার সামনে আমার প্রিয় মানুষটাকে এইভাবে তিলে তিলে কষ্ট দিয়ে নিয়ে যাবে, তার ইবাদত আমি কেন করব? আমি কিছুই করব না। ছি আবিদ, এসব বলতে নেই। আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। চাই না সে ভালোর, যে ভালো আমার পাগড়িটাকে এত কষ্ট দিচ্ছি। আরে বোকা, সেটা কিছুই না। আর তুমি কি চাও না মরার পর ওপারে আমি একটু শান্তিতে থাকি? ওর হাসি মাখা মুখটা দেখে বুকটা কেমন ধুক করে কেঁদে উঠল। একটা সময় যে হাসি মুখটার জন্য আমি সব করতাম, আর আজ সেই হাসি মুখে তেমন সজীবতা নেই, আছে শুধু কষ্টের ছাপ। কি হলো, উত্তর দাও।
তুমি কি চাও না আমি মরার পরে সুখে থাকি? চাই তো। তাহলে নামাজ পড়ে আমার জন্য দোয়া করবা, আর দুজনকে যেন মরার পর আল্লাহ এক করে দেয়। এই দুনিয়াতে আমরা একসাথে থাকতে না পারলেও যেন ওই দুনিয়াতে দুজন একসাথে থাকতে পারি। হুম এবার বলো, আমার জন্য দোয়া করবা তো? হুম তোমার জন্য দোয়া না করলে কার জন্য করব বলো? তাহলে একটু পরেই এশারের আজান দিবে, তখন তারাবির নামাজ সহ পুরো নামাজ পড়বা, একদমই ফাঁকিবাজি করবা না। কিছুক্ষণ পরই আজান দিয়ে দিল। আমি অজু করে তখন আনিকার কপালে একটা চুমু দিয়ে মসজিদে চলে গেলাম। চেয়েছিলাম বাড়িতে নামাজ পড়তে, কিন্তু আনিকা বারবার বলছে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়তে। ইচ্ছা না সত্ত্বেও গেলাম। 20 রাকাত তারাবি সহ এশারের নামাজ পড়ে বাসায় আসতে আসতে প্রায় রাত 9:30। বাসায় ঢুকতেই আনিকাকে ডাক দিলাম, তারপর দরজা খুললাম। কিন্তু দরজা খোলার পর যা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আনিকা তখন রক্তাক্ত অবস্থায় খাটের নিচে পড়ে গড়াগড়ি করছিল। ওকে দেখে চিৎকার দিয়ে কান্না করে দিলাম। ওর সামনে গিয়ে ওকে ধরলাম। ওকে ধরতেই ওর অস্পষ্ট কণ্ঠে আমার কানটার সামনে মুখটা নিয়ে বলে উঠল, দেখো আবিদ, আল্লাহ কত দয়াবান। এই মুহূর্তে তোমাকে অনেক মিস করছিলাম, আর আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়ে দিছে। আমি শুধু আনিকাকে জড়িয়ে ধরে পাগলের মতো কেঁদেই চলেছি। আবিদ, আমার না খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার। আনিকা, তোমার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না আবিদ, উপরওয়ালা যে আমাকে এখন তার কাছে নিয়ে যেতে চাচ্ছে। না আনিকা, এভাবে বলো না, খুব কষ্ট হয়। আবিদ, তোমার বুকে আমাকে একটু মাথা রাখতে দেবে? আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে? প্লিজ আবিদ, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আমি যেতে চাই না, আমি তোমাকে হারাতে পারবো না। তখন আনিকাকে নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরলাম আর চিৎকার করছিলাম, আনিকা, তোমার কিছু হতে পারে না, তোমার কিছু হবে না। আনিকার শ্বাস নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল, আর ও তখন একটা কথা বলছিল, ভালোবাসি আবিদ, খুব বেশি ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আর তোমার বুকে আমি স্বর্গ সুখ খুঁজে পাই। আর আমার কত সৌভাগ্য, আজ তোমার কোলেই মাথা রেখে মরতে পারছি। বলেই আমাকে ও একটু শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আবিদ, আমাকে ধরো, শক্ত করে জড়িয়ে ধরো আবিদ। আমি তখন খুব শক্ত করেই জড়িয়ে ধরলাম। আনিকা তখনও বলছে ওকে শক্ত করে জড়িয়ে ধরতে। হঠাৎই আনিকা 2-3 বার কেমন করে একটু কেঁপে উঠল, তারপর আস্তে আস্তে একদম নিথর হয়ে গেল। আমি তখনও আনিকাকে জড়িয়েই ধরে রাখলাম। অনেকক্ষণ পর আনিকাকে ডাক দিচ্ছিলাম, আনিকা, এই আনিকা, আনিকা কথা বলো, কিন্তু কোনো কথা আসছে না। বুক থেকে মাথাটা সরাতেই দেখলাম আনিকা একদমই নিথর হয়ে গেছে। চিৎকার দিয়ে বলে উঠলাম, না আনিকা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এই আনিকা, তুমি চলে গেলে কে আমাকে ভালোবাসবে? কে আমার বুকের মধ্যে নিজেকে আড়াল করে রাখবে? ভাবতেই কলিজাটা ফেটে যাচ্ছিল, এত কষ্ট লাগছিল, মনে হচ্ছে আমিও এখনই চলে যাব। তখন চিৎকার দিয়ে আনিকাকে ডাক দিয়ে বলছিলাম, আনিকা কথা বলো, আনিকা কথা বলো, ভালোবাসি আনিকা, ভালোবাসি। তখন এমন জোরে চিৎকার মারলাম আর লাফ মেরে উঠে পড়লাম। লাফ মারতে দেখলাম আমি খাটের উপর, পুরো রুমটি কেমন অন্ধকার, আমার শরীর থরথর করে কাঁপছে, প্রতিটা লোমকূপ থেকে ঝরঝর করে ঘাম ঝরছে। ঠিক তখনই কেউ লাইট অন করে দিল। লাইট অন করতেই দেখলাম আনিকা আমার সামনে দাঁড়িয়ে আছে আর বারবার বলছে, হাই আবিদ, কি হয়েছে তোমার? আয় আবিদ, তুমি কি ভয় পাইছো? আবিদ, কথা বলো, তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখছো? আনিকাকে দেখে আমি তখন অনেক ভয় পেতে লাগলাম। ও তখন আমাকে 1 গ্লাস পানি এনে দিল। 1 গ্লাস পানি এক টানে শেষ করে ফেললাম। শরীরটা তখনও থরথর করে কাঁপতে লাগলো। আনিকা তখন আবারও বলতে লাগলো, আয় আবিদ, বলো তোমার কি হয়েছে? আমাকে দেখে এমন অবাক হচ্ছ কেন? তুমি কি খারাপ কোনো স্বপ্ন দেখছো? বলো, বলছি, কি হয়েছে তোমার? বুঝতে পারলাম তাহলে এত বিশাল কাহিনী পুরোটাই একটা দুঃস্বপ্ন ছিল। তার মানে আমার আনিকার কিছুই হয়নি। তখন আল্লাহর কাছে লক্ষ্য করে শুকরিয়া আদায় করেই আনিকাকে পাগলের মতো জড়িয়ে ধরলাম। অনেক শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম আর কান্না করে দিলাম। আর একবার আনিকার কপালে, আরেকবার মুখে, আরেকবার হাতে পাগলের মতো চুমু দিতে লাগলাম। আনিকা শুধু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আমার মুখ থেকে কথা বের হলো, আনিকা, আমি না তোমাকে পাগলের মতো ভালোবাসি,
কখনোই হারাতে পারবো না। হাই পাগল, তুমি কান্না করছো কেন? আর তোমার কি হয়েছে আমাকে বলবে না? বোবার মতো কান্না করছি। আনিকা তখন আমার চোখের পানিটা মুছে দিয়ে আবারও বলা শুরু করলো। আই পাগল, তুমি কি খারাপ কোনো স্বপ্ন দেখছো? হুম। কি দেখছো? আমি বলতে পারবো না। বলো বলছি। তারপর আনিকাকে আমার বিশাল এই দুঃস্বপ্নের কথা বললাম যে গতকাল ডাক্তার চাচার কাছ থেকে টেস্ট করানোর পর যখন ওনাকে ঘাবড়ে যেতে দেখলাম, তখন থেকে কেমন চিন্তা হচ্ছিল, আর ফলস্বরূপ রাতে এমন দুঃস্বপ্ন দেখেছি। আর বলার পর আনিকাও কেমন কান্না করে দিল। আরে বোকা, অযথাই এত টেনশন করছো বলেই তো এমন উল্টাপাল্টা স্বপ্ন দেখছো। রিপোর্ট যখন দেবে তখন দেখবা আমার কিছুই হয়নি, বোকা ছেলে। আনিকা, তাই যেন হয়। তোমার রিপোর্ট যেন খারাপ না আসে। আমি না তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। খুব ভালোবাসো আমায়, তাই না? অনেক ভালোবাসি। আমিও আমার পাগলটাকে অনেক ভালোবাসি। আর ওই স্বপ্নে টপ্নের কথা ভেবে একদমই মন খারাপ করবে না কিন্তু। আর দেখো, আমি তো তোমার সঙ্গেই আছি, তোমার সাথেই আছি। কখনো ছেড়ে যাবে না তো? আজান দিচ্ছে, চলো দুজনে নামাজ পড়ে নি। ভালো লাগছে না, তুমি বড় গিয়ে। এই কথা আর বলবা না। আজ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর তুমি কি করবা? আমিও পড়বো। সেদিন থেকে নামাজ পড়া শুরু করে দিলাম। দুজনে একসাথে নামাজ আদায় করলাম। আসলে যে ঘরে স্বামী স্ত্রী এক ঘরে নামাজ আদায় করে, আমার মনে হয় সে ঘরের মতো সুখী ঘর আর হতে পারে না। কারণ আল্লাহ এতে তাদের ভিতর যেমন ভালোবাসা আরো বাড়িয়ে দেয়, তেমনি তাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়। আর সেদিন সকালবেলায় ডাক্তার চাচা ফোন দেয়। স্বপ্নের মতো ফোন ধরতে খুব ভয় পাচ্ছিলাম, হাতটা কাঁপছিল। ফোনটা ধরতেই, বাবা আবিদ, কেমন আছো? জি চাচা, ভালো আছি। চাচা, আনিকার রিপোর্ট বের করছেন? জি বাবা, সেজন্যই তো ফোন দিলাম। তো চাচা, কি রিপোর্ট আসছে? আসলে বাবা, তুমি আসলে ভালো হতো। চাচার এমন কথা শুনে ভয়ে বুকটা ধুক করে উঠল। কারণ সবকিছু স্বপ্নের মতো মিলে যাবে না তো। চাচা, সিরিয়াস কিছু? তুমি আমার চেম্বারে আসো, তারপরই বলবো। আমি আসতেছি। বলার পরই চাচা ফোন কেটে দিল। অন্যদিকে বুকটা প্রচন্ড কাঁপছে। আল্লাহর কাছে বারবার দোয়া করছিলাম রাতের ওই দুঃস্বপ্নটা যেন সত্যি না হয়। আনিকাকে ডাকলাম। আনিকা আসার পর ওকে নিয়ে ডাক্তারের কথা বলার পর আমার ভিতর যে অনুভূতি শুরু হয়, সেটা দেখে আনিকাও ভয় পেয়ে যায়। ও শুধু আমাকে ইশারা দিয়ে বলল, ভয় পেও না, কোনো কিছুই হবে না, চলো আমরা যাই। তারপরে দুজনে ডাক্তার চাচার চেম্বারে গেলাম। যাবার পর চাচাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, চাচা, কি রিপোর্ট আসছে? আসলে বাবা, প্রথম প্রথম আমিও ভয় পেয়ে গেছিলাম, কারণ তুমি যে সমস্যার কারণে ওকে নিয়ে এসেছো তার কোনো কারণ খুঁজেই পাচ্ছিলাম না। কিন্তু কি? হঠাৎই কি চাচা? হঠাৎই বুঝতে পারলাম ওর কোনো অসুখই নেই। তাহলে কি হইছে? তাহলে তুমি বাবা আর ও মা হতে চলছে। বলেই ডাক্তার চাচা হো 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 করে হেসে উঠল। বুঝতে পারছিলাম না তখন আমি কি করব। মনের ভয়টা চলে গিয়ে মনের ভিতর এত পরিমাণ খুশি সঞ্চার হলো যে মুখ দিয়ে তখন কথাই বের হচ্ছিল না। ওখানেই লাফ দিয়ে উঠলাম, হুররে, আমি বাবা হব বলেই খুশিতে লাফালাফি নাচানাচি করতে লাগলাম। আর আনিকার দিকে তখন তাকাতেই দেখলাম ও মাথাটা নিচু করে কেমন মুচকি মুচকি হাসছে। তারপর ডাক্তার চাচার সাথে কিছু কথা বলেই আনিকাকে নিয়ে বাসায় চলে আসলাম। এসেই আনিকাকে কোলে তুলে নিলাম আর ঘুরতে লাগলাম। ওপস, আনিকা, তুমি আমাকে এটা কি খুশি সংবাদ দিলে? আমি তো খুশিতে পাগল হয়ে যাব। বলেই আনিকার কপালে একটা চুমু দিলাম। আমি তখন আনিকার দিকে তাকাতেই দেখলাম আনিকাও শুধু হাসছে। হঠাৎই বলে উঠল, আবিদ, তুমি কতটা খুশি হয়েছো? অনেক খুশি আনিকা, যেটা বলে বোঝাতে পারবো না। আর তুমি বলো, এমন খুশির কথা শুনে কে খুশি না হবে? আমি বাবা হব আর তুমি মা। সেদিন দুজনে খুব খুশি হলাম। আস্তে আস্তে দিন কাটতে লাগলো। আনিকা আর আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর আনিকা নামাজের পাশাপাশি নফল রোজা আর কোরআন তেলাওয়াত করে। আর আমাদের সংসারটা এতটাই সুখের সংসার হিসেবে পরিণত হয়েছে, আমার কাছে মনে হয় এমন সংসার পৃথিবীতে আর দুটি নেই। আমাদের বিয়ের প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু এর ভিতর একদিনও আমাদের ভিতর ওই রকমের কোনো ঝগড়া হয়নি। এমনকি এখনো অবধি আনিকা আমার একটা কথারও বিন্দু পরিমাণও অবাধ্য হয়নি। আমি যেটা বলি পাগড়িটা সেটাই হাসি মুখে মেনে নিবে, আর আমার ভুল হলে সেটা ধরিয়ে দিবে। সত্যি ওর মতো একজনকে পেয়ে আমার জীবন ধন্য। আস্তে আস্তে 1 মাস, 2 মাস, 3 মাস করে যেতে যেতে 9টা মাস শেষ হয়ে গেছে। আর ওর দিন যতই এগিয়ে যাচ্ছে
ততই ওকে কোনো কাজ করতে দেই না। সব কাজ আমি আর ওর আম্মুই করি। সব সময় ওর সঙ্গ দেই। যে 9টা মাস চলে গেছে, এই 9টা মাস আমার পাগলিটা যে কি পরিমাণ কষ্ট করেছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। প্রায় প্রতিদিনই আমার বাবুটা ওর পেটের ভিতর খুব জোরেই লাথি মারত, আর সেই লাথি খেয়ে মাঝে মাঝে ঘুম থেকে লাফ দিয়ে চিৎকার করে উঠত। আর সেই সময়টাতে আমি ওকে বলতাম, আনিকা, খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? কই না তো। একদম মিথ্যে বলবে না। জানো আবির, এই কষ্টগুলো আমার কাছে একটুও কষ্টের মনে হয় না যখন দেখি আমি তোমার বুকের মাঝে মাথা রাখতে পেরেছি। ওর কথাগুলো শুনে মাঝে মাঝে একদমই বাকরুদ্ধ হয়ে যেতাম। আসলে ওর মতো স্ত্রী ভাগ্যগুণে একটা পাওয়া যাবে কিনা সেটা ভাবনার বিষয়। মাঝে মাঝে আনিকা আমাকে বলতো, আবির, সবকিছু আমি পেরে উঠতে পারবো তো? আনিকা, তোমার যদি ভয় হয় তাহলে বাচ্চাটা ফেলে দাও। আমার বাচ্চার দরকার নেই। আমি তোমাকে সাথে নিয়ে সারাটা জীবন পার করে দিতে পারবো। না আবির, এগুলো বলবা না। তুমি হয়তো জানো না, মা হবার থেকে এ পর্যন্ত কতটা কষ্ট সহ্য করে আসছি, আর সব কষ্টই তোমার বুকে মাথা রেখে ভুলে গেছি। তবে আবির, আমি সবকিছু পারবো। শুধু ডেলিভারির সময় তুমি আমার পাশে থেকো, ব্যথার সময় তুমি আমার পাশে থেকো, তোমার বুকে মাথা রাখতে দিও। আমাকে একটু তোমার বুকে আগলে রেখো, দেখবে আমি সবকিছু পেরে উঠবো। হুম আবির, থাকবে তো আমার পাশে? থাকবো। কিন্তু ডেলিভারির সময় কি ডাক্তাররা আমাকে তোমার সাথে ভিতরে ঢুকতে দিবে? ভেতরে ঢুকতে দিবে কিনা তা জানি না, তবে তোমাকে আমার সাথে থাকতে হবে। তুমি ডাক্তারদের ম্যানেজ করে হলেও আমার সাথে থাকবে। প্লিজ, এইটুকু করতে পারবে না? পারবো। আমি আমার পাগড়িটার জন্য সব করতে পারবো। বলার পরই আনিকা কেমন অদ্ভুত ভাবে একটা হাসি দিল। ওর হাসিটা দেখার পরই কলিজাটা কেমন ঠান্ডা হয়ে গেল। মনে মনে বলতে লাগলাম, আল্লাহ, তুমি কিন্তু সবকিছু শুনছো। আর ওর পাশে থাকার আর আমার পাগড়িটা যেন সবকিছু পেরে ওঠে, তার জন্য তুমি সহায় হও আর ওকে সেই তৌফিক দান করো। আস্তে আস্তে ওর ডেলিভারির সময় খুব নিকটে চলে আসলো। আমি সব সময় ওর পাশেই থাকতাম, কারণ কি হয়ে যায় বলা তো যায় না। আর আনিকার আম্মুও ওর সাথেই থাকতো। হঠাৎ একদিন অফিসের জরুরি কাজ এসে গেল। কলিগ ফোন করে জানালো। আমি তখন খুব কঠিনভাবেই না করে দিলাম, পরিষ্কার বলে দিলাম আমি অফিসে যেতে পারবো না। ঠিক সেই মুহূর্তেই আনিকা পিছন থেকে আসলো আর এসেই বলল, জরুরি কাজ যেহেতু তোমার যাওয়াই উচিত। দেখো আনিকা, কাজের চাইতেও তুমি আমার কাছে বেশি জরুরি। আমি জানি, আর তোমাকে কিন্তু যেতেই হবে। কিন্তু যেতে পারবো তো? অনেকদিন ধরেই তো বাইরে যাওয়া হয় না। আবিদ, তুমি এখন সম্পূর্ণ সুস্থ। এখনো যদি তুমি আলসেমি করো তাহলে তো তুমি আরো সমস্যায় পড়বে। আমার কোনো সমস্যা হবে না। কারণ কারণ কি? কারণ আমার একজন পাগলি আছে যে কখনোই আমাকে সমস্যায় পড়তে দিবে না। এবার যাও। না। যাও বলছি। কিন্তু তোমার কিছু হলে? আমার কিছুই হবে না, আম্মু আছে। আর কোনো প্রবলেম হলেই তোমাকে ফোন দিব। তারপর কি আর করার, অনেক জোর করে আনিকা আমাকে অফিসে পাঠিয়ে দিল। যেতে একদমই ইচ্ছে করছিল না, কারণ পাগলিটা ডেলিভারির এখন একদমই লাস্ট স্টেপ। যাই হোক, অফিসে চলে গেলাম। খুব তাড়াতাড়ি কাজ শেষ করেই ওকে ফোন দিলাম, কিন্তু ফোন ধরছে না। কয়েকবার ফোন দিলাম, কিন্তু ফোন বেজেই চলছে, ও ফোন ধরছে না। তখনই হেব্বি ভয় পেয়ে গেলাম। বাসার ল্যান্ড ফোনে ফোন দিতেই আনিকার আম্মু ফোন ধরলো। হ্যালো মা, আনিকা কোথায়? ওরে তো একটু আগেই দেখলাম ওয়াশরুমে গেছে, তারপর তো আর দেখিনি। মা, আপনি এখনই ওয়াশরুমে গিয়ে দেখেন ও আছে কিনা। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। বলেই উনি চলে গেল। অন্যদিকে আমি লাইনে আছি, কেন জানি খুব ভয় হতে লাগলো। হঠাৎই চিৎকারের আওয়াজ শুনেই বুকটা ধুক করে উঠল। আনিকার মা তখন ফোনের সামনে এসেই কান্না করে দিল আর বলতে লাগলো, আনিকা ওয়াশরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। শুনেই মাথাটা ওলট পালট হয়ে গেল। ওর আম্মুকে বললাম এখনই তাকে হাসপাতালে নিয়ে যেতে, আর তখন ড্রাইভারকে ফোন দিয়ে বললাম সে যেন তাদেরকে ঢাকা হসপিটালে নিয়ে যায়। আর আমিও সরাসরি হাসপাতালে চলে গেলাম। গিয়েই দেখলাম আনিকা বেডে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর চিৎকার করছে। ডাক্তাররা পাশে দাঁড়িয়ে আছে। ডাক্তারদের এমন কাণ্ড দেখে অনেক রাগ হলো, কারণ যে জায়গায় আমার কলিজা এত কষ্ট ভোগ করছে সেই জায়গায় তারা চুপ করে দাঁড়িয়ে আছে। ডাক্তারদের সাথে রেগে গেলে আনিকা চিৎকার করে বলে উঠল, না আভি, আমি তাদের নিষেধ করেছি। কেন?
আমি তোমাকে ছাড়া ডেলিভারি রুমে যাব না। তুমি আমার পাশে থাকবে। এই পাগলি, আমি তো আছি। আর আমার জন্য তুমি এত কষ্ট করে কেন এখনো এখানেই পড়ে আছো? আবিদ, আমি তোমাকে ছাড়া ভেতরে যাব না। আর আমার সাথে তুমি যাবে। আর কোনো পুরুষ ডাক্তার ভেতরে যেতে দিও না আবিদ, প্লিজ। কিন্তু এখানে মেয়ে ডাক্তার আছে। জানি না, তবে আমার এই কথাটা প্লিজ পূরণ করো। এরপরই আনিকা ব্যথায় চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখনই বুকটা খা খা করতে লাগলো। মুহূর্তে ঢাকা সিটি হাসপাতাল থেকে পরিচিত একজন নারী ডাক্তারকে আনা হলো। আমাকে ডাক্তার নিষেধ করলেও অনেক বোঝানোর পর যেতে দিল। আনিকার আবারও জ্ঞান ফিরল। ও খুব চিৎকার করতে লাগলো। হঠাৎই আনিকা উল্টো দিক থেকে শোয়া অবস্থায় আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর বারবার বলতে লাগলো, আবিদ, আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরো। সেই মুহূর্তে মুখ দিয়ে কিছুই বলতে পারছিলাম না, শুধু ঠোঁট দুটি কাঁপছিল আর চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। মা হবার যন্ত্রণা যে কতটা কষ্টের, কতটা বেদনার, সেটা আমি নিজ চোখে না দেখলে হয়তো কখনোই বুঝতাম না। মা হবার জন্য যে একটা মেয়েকে এতটা কষ্ট ভোগ করতে হয়, সেটা যদি সব স্বামীরা তার স্ত্রীর ডেলিভারির সময় পাশে থেকে দেখতো, আমার মনে হয় তাহলে কখনোই কোনো স্বামী তার স্ত্রীকে মারা তো দূরের কথা, খারাপ ব্যবহার করতেও দ্বিধাবোধ করত। সেই মুহূর্তে আমি তখন আনিকাকে নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরলাম। আনিকার ওই কষ্টের মুহূর্তে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেমন মুচকি মুচকি হাসতে লাগলো আর হঠাৎই কেমন কুকরিয়ে উঠে জ্ঞান হারিয়ে ফেললো। পাশ থেকেই ওয়াও ওয়াও আওয়াজ আসতে লাগলো। বুঝতে পারলাম আমার সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে আমাদের, একদমই ওর মতোই হয়েছে। কিন্তু আনিকা ঠিক আছে তো? ওর দিকে তাকাতেই কেমন হো হো করে কেঁদে উঠলাম। ডাক্তার যখন আমাকে ধৈর্য ধরতে বললেন, সবকিছু পরিষ্কার করা হলো। প্রায় ঘন্টাখানেক পর ওর জ্ঞান ফিরল। ওর জ্ঞান ফেরার পর প্রথমে আমার মেয়েকে কোলে তুলে নিল আর আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আর আমি তখন ওর কপালে একটা চুমু দিলাম। দুজনেই হাসি মুখে হাসছি আর আমার মেয়ে ওয়া ওয়াও কান্না করছে। দুদিন পর আজকে আনিকাকে নিয়ে বাসায় যাচ্ছি। বাসায় যাবার পর আনিকা আমাকে বলে উঠল, আবিদ, তুমি খুশি হওনি? আমি তখন ওর মাথায় আবার একটা চুমু দিয়ে বললাম, আমার মতো খুশি আজ এই পৃথিবীতে কেউ নেই। আর আমি আরো খুশি হব যদি তুমি আরেকটা কাজ করতে পারো। কি কাজ সেটা? সেটা অনেক বড় একটা কাজ, অনেক বড় একটা দায়িত্ব। কি সেটা? আনিকা, একটা সন্তান হবার পর সন্তানের প্রতি বাবা মায়ের অনেক দায়িত্ব থাকে, আর বাবার চেয়ে সেই দায়িত্বটা মাই বেশি পালন করে। তুমি বলো। আর হ্যাঁ, তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো। আনিকা, আমার মেয়েটাকে তুমি ইসলামিক পরিবেশে বড় করবা, পর্দা শিখাইবা, নামাজ শিখাইবা। আমার মেয়ে বর্তমান সমাজ থেকে একদমই আলাদা করে বড় করে তুলবা। আজ থেকে আমরা এমন ফোন ব্যবহার করব যেটাতে শুধু কথা বলা যাবে, আর কোনো কিছুর দরকার নেই। আনিকা, পারবা না এই কাজগুলো করতে? আবিদ, তুমি শুধু আমার পাশে থেকো, আমাকে সাহস দিও, আমি সব পারবো। আমি আমাদের মেয়েকে একজন ধর্মপরায়ণ মেয়ে হিসেবে বড় করে তুলবো। তবে তোমাকে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি নামাজ পড়বো আনিকা। আমিও তোমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করব। ওর এমন সুন্দর ব্যবহার দেখে মুগ্ধ হয়ে ওকে জড়িয়ে ধরলাম, আর ও আমার মেয়েকে কোলে নিয়েই আমার দিকে মুচকি হাসছে। 3 বছর পর। আয় আবিদ, শোনো শোনো, দেখে যাও আমাদের আদিবা কি বলছে। আমি অন্য রুম থেকে দৌড়ে আসলাম। আর হ্যাঁ, আদিবা আমার মেয়ের নাম। আমার নামের সাথে কিছুটা মিল রেখেই আনিকা ওর নাম রেখেছে। যাই হোক, আমি খুব আগ্রহ নিয়ে আনিকার কাছে গেলাম। যাওয়ার পরই দেখলাম আমার ছোট্ট মেয়েটা কি যেন বলছে। আরো সামনে যেতেই আমার কানে শব্দ আসতে লাগলো। আমি স্পষ্টভাবে আদিবার কণ্ঠে শুনতে পাচ্ছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল লকমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাকিন। এইটুকু বাচ্চার মুখে এমনভাবে তিলাওয়াত শুনে আমি একদমই অবাক হয়ে গেলাম, কারণ ও এখনো ভালো করে কথাই বলতে পারে না, অথচ সূরা তিলাওয়াত করছে। দৌড়ে গিয়ে আমার মেয়েটাকে কোলে তুলে নিলাম, আর তখন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তবে সেটা কষ্টের না, খুব আনন্দের। আমার মেয়েকে কোলে তুলে নিয়ে ওর গালে কপালে চুমু দিচ্ছিলাম। আপু আপু আমারে চকলেট দাও, আমি হামু, চকলেট দাও। আমি হাসি মুখে আনিকাকে ইশারা দিলাম ড্রয়ার থেকে চকলেট আনার জন্য। তারপর ওকে চকলেট দিলে আদিবা আমার গালে 2টো চুমু দিল। আমি আদিবাকে কোলে নিয়ে দাঁড়ালাম, আর তারপরেই আনিকাকে কাছে আসতে বললাম। ও কাছে আসার পর ওর কপালে আমি একটা চুমু দিলাম, আর তখন বলতে লাগলাম, আনিকা, আজকে তোমাকে কি যে বলবো
সেটার ভাষা আমার জানা নাই। শুধু একটা কথাই বলবো, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। তোমার মতো স্ত্রী যেন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আর তোমার মতো স্বামীও যেন প্রতিটা ঘরে ঘরে থাকে। আনিকা, এইভাবে আমার মেয়েটাকে ইসলাম শিখাবা। হুম। আর তুমিও আমার পাশে সব সময় থাকবা। হুম। আচ্ছা, আমাকে একটু জড়িয়ে ধরবে? কোলে তো আদিবা। তো কি হয়েছে, ধরবে কিনা বলো? তারপর কি আর করার, আদিবাকে চকলেট দিয়ে অন্য ঘরে পাঠিয়ে দিলাম। আর আনিকাকে তখন খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। একটু পরই দেখতে পেলাম আদিবা আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। তখন খেয়াল করলাম ও আমাদের দিকে 2 হাত বাড়িয়ে রাখছে আর বলছে, আমালে নাও, আমালে নাও। ও বোঝাতে চাচ্ছে ওকে আমরা জড়িয়ে রাখি। ওর এমন কীর্তি দেখে আমি আর আনিকা দুজনেই হো হো করে হেসে উঠলাম। ভালো থাকুক এমন ভালোবাসাগুলো, আর ভালো থাকুক এমন ভালোবাসার মানুষগুলো। প্রতিটি মুসলিম ঘরে একজন মা হয়ে উঠুক এমন ইসলামী ধর্মপরায়ণ। তাহলেই পুরো পরিবার হয়ে উঠবে ধর্মপরায়ণ। তবেই আসবে শান্তি, তবেই আসবে আল্লাহর রহমত। সুখী হোক প্রতিটা পরিবার, ভালোবাসায় ভরে যাক সমস্ত পৃথিবীটা।